জয় যিশু। আসুন আজ প্রভু আমাদেরকে যে বাক্য দিয়েছেন তা দেখি। বিগত দুটি সপ্তাহ আমাদের খ্রিস্টীয় ক্যালেন্ডারের দুটি বিশেষ দিন ছিল। একটি ছিল পাম সানডে বা খেজুর পাতার রবিবার, আর পরের রবিবারটি ছিল পুনরুত্থানের রবিবার। তাই আমরা যদিও জাকবের পত্র থেকে শিখছিলাম, এই দুটি রবিবার আমরা সেই পাম সানডের গুরুত্ব এবং পুনরুত্থানের অর্থ সম্বন্ধে শিখেছি। কিন্তু আজ আবার আমরা আমাদের জাকবের পত্রে ফিরে এসেছি। যেখান থেকে আমরা শেষ করেছিলাম তারপর থেকে আজ আমরা শিখব। তাই আসুন আমরা দেখি জাকব 2 অধ্যায় 14 পদ থেকে 20 পদ। যাদের কাছে বাইবেল আছে আমার সঙ্গে দেখবেন। জাকব 2 অধ্যায় 14 পদ থেকে 20 পদ। প্রভু তার বাক্যে বলেন, হে আমার ভ্রাতৃগণ, কেহ যদি বলে আমার বিশ্বাস আছে আর তাহার কর্ম না থাকে, তবে তাহার কি ফল দর্শিবে? সেই বিশ্বাস কি তাহার পরিত্রাণ করিতে পারে? কোন ভ্রাতা কিংবা ভগিনী বস্ত্রহীন ও দৈবশিক খাদ্যবিহীন হইলে যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাহাদিগকে বলে, কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাহাদিগকে শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও, তবে তাহাতে কি ফল দর্শিবে? তদ্রূপ বিশ্বাসও কর্মবিহীন হইলে আপনি একা বলিয়া তাহা মৃত। কিন্তু কেহ বলিবে, তোমার বিশ্বাস আছে আর আমার কর্ম আছে, তোমার কর্মবিহীন বিশ্বাস আমাকে দেখাও, আর আমি তোমাকে আমার কর্ম হইতে বিশ্বাস দেখাইব। তুমি বিশ্বাস করিতেছ যে ঈশ্বর এক, ভালোই করিতেছ। ভূতেরাও তাহা বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। কিন্তু হে অসার মনুষ্য, তুমি কি জানিতে চাও যে কর্মবিহীন বিশ্বাস কোনো কাজের নয়? আমেন। আসুন প্রার্থনা করি। প্রভু, তোমার ধন্যবাদ করি যে আজ তুমি আমাদেরকে আবার তোমার বাক্যের মাধ্যমে পাপ থেকে পরিত্রাণের জন্য তুমি আমাদের যে উদ্ধারকারী বিশ্বাস দিয়েছ, সেই উদ্ধারকারী বিশ্বাসের বৈশিষ্ট্য সম্বন্ধে শেখার সুযোগ দিয়েছ। আজ আমরা জাকবের পত্রের সেই কেন্দ্রীয় অংশে এসে উপস্থিত হয়েছি, তথা 2 অধ্যায় 14 থেকে 26 পদ, যেখানে খাঁটি বিশ্বাস কি বা উদ্ধারকারী বিশ্বাস কি, সত্য বিশ্বাস কি, তা জাকবের মাধ্যমে তুমি আমাদের কাছে তুলে ধরেছ। প্রভু, আমরা যে কেবল মুখে যিশুকে বিশ্বাস করি বলে চিৎকার করব, মুখে কেবল বলবো, কিন্তু হৃদয়ে প্রকৃত অর্থে বিশ্বাস করব না, এমন ভ্রান্তির জীবন যেন আমরা না যাপন করি। মুখে যিশুকে বিশ্বাস করার কথা বলা আর যিশুকে বিশ্বাস করা, এই দুয়ের মধ্যে পার্থক্য উপলব্ধি করতে তুমি আজ আমাদেরকে আশীর্বাদ করো।
আমরা প্রত্যেকে যেন প্রভু তোমার সত্য বিশ্বাসী সন্তান হয়ে উঠি, যে বিশ্বাস উদ্ধারকারী বিশ্বাস, খাঁটি বিশ্বাস। এই বাক্যের অর্থ তর্জমা করার কোনো ক্ষমতা প্রভু আমার নেই। তুমি তোমার আত্মা দ্বারা আমাকে পরিচালনা দান করো, এই দাসকে তুমি ব্যবহার করো, এবং যতজন আমরা উপস্থিত আছি শারীরিকভাবে বা অনলাইনে, প্রত্যেককে প্রভু তোমার বাক্যের সেই নিগুড় তত্ত্বের দ্বারা প্রকৃত সত্যে উপনীত হতে আশীর্বাদ করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা যখন ভারতবর্ষের কথা চিন্তা করি, একথা খুবই সত্য যে ভারতবর্ষে খ্রিস্ট বিশ্বাসী আমাদের সংখ্যা শতকরা হারে খুবই কম। কিন্তু আমরা যারা নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিই, তারা কি প্রকৃত বা খাঁটি খ্রিস্ট বিশ্বাসী? আমরা প্রায়ই বিশ্বাসীদেরকে একটি নামে অভিহিত হতে শুনি এবং তার দ্বারা যথেষ্ট বিব্রত হয়ে থাকি। কি সেই নাম? নামধারী খ্রিস্টিয়ান, নমিনাল খ্রিস্টিয়ান। আর এর দ্বারা তাদের নির্দেশ করা হয় যারা নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেয়, কিন্তু খ্রিস্টের সঙ্গে যাদের কোনো ব্যক্তিগত বা জীবন পরিবর্তনকারী খাঁটি সম্পর্ক নেই। কেবল তাদের নামের দ্বারা, আমরা খ্রিস্ট বিশ্বাসী, এই নামের দ্বারা তারা খ্রিস্টের প্রতি আনুগত্য প্রকাশ করে, তার বেশি কিছু নয়। অর্থাৎ তাদের সেই বিশ্বাস তাদের জীবন বা আচরণের দ্বারা প্রকাশ পায় না। কিন্তু তাদের কথা যদি শুনি, তাদের স্বীকারোক্তি যদি শুনি, তারা কি বলে? না, তারা বলে, আচ্ছা ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা সর্বদা উত্তম। কিন্তু যে ঈশ্বরের ইচ্ছা সর্বদা উত্তম বলে তারা বিশ্বাস করে, বলে দাবি করে, তারা কখনো ঈশ্বরের সেই ইচ্ছা নিজেদের জীবনে পালন করার জন্য চেষ্টা করে না, বা সেই ইচ্ছার কাছে নিজেদেরকে সমর্পণ করে না। শুধু তাই নয়, তারা সকলের সামনে কি বলে? ও বাইবেল ঈশ্বরের বাক্য, এই বাক্য ঈশ্বরের বাক্য হওয়ায় কত মূল্যবান, আমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমরা এর মধ্যে পেয়ে থাকি, এই কথাই শুধু বলে। কিন্তু বাইবেল পাঠ করে না, বাইবেল অধ্যয়ন করে না। শুধু কি তাই? তাদের মুখে শুনবেন কি না, ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির প্রয়োজন আছে, কিন্তু বাস্তবে সেই রাজ্যের বৃদ্ধির কাজে তারা কসমিন কালেও কোনো অংশগ্রহণ করে না, হাত লাগায় না। আবার পাপ খুব খারাপ, পাপ খুব মন্দ এমন বিশ্বাস করার কথা বলে, কিন্তু সেই পাপ ত্যাগ করার বিন্দু মাত্র চেষ্টা তারা করে না, তারা পাপেই জীবনযাপন করে। প্রশ্ন হলো, এমন কথা বলে এবং তার বিপরীতে যারা কাজ করে, তারা কি খ্রিস্ট বিশ্বাসী? নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে মুখে বললেই কি আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়ে যাই? অনেকের মধ্যেই একটা ভুল ধারণা থেকে গেছে। কি সেই ভুল ধারণা? না, খ্রিস্টানুসারী
মানে খ্রিস্টের অনুসারী না হয়েও আমরা খ্রিস্ট বিশ্বাসী হতে পারি। আচ্ছা, খ্রিস্ট বিশ্বাসী বা খ্রিস্টান বা খ্রিস্টিয়ান এই নামটা প্রথম আন্তিক্ষ মণ্ডলীর বিশ্বাসীদেরকে যখন দেওয়া হয়েছিল, তার মাধ্যমে কাদেরকে নির্দেশ করা হয়েছিল? যারা খ্রিস্টানুসারী, খ্রিস্টকে অনুসরণ করে তাদেরকে। কিন্তু আজকের দিনে এমন অনেক মানুষকে আমরা দেখতে পাই, তারা তাদের কথায় কি বলে থাকেন? আমরা খ্রিস্টানুসারী না হয়েও, খ্রিস্টকে অনুসরণ না করেও খ্রিস্ট বিশ্বাসী হতে পারি। কি বলতে চান তারা? তারা বলতে চান যীশু খ্রিস্টকে পরিত্রাতা বলে জানাটাই যথেষ্ট, বা তিনি যে পরিত্রাতা, তিনি যে মুক্তিদাতা, তিনি যে পাপীদের উদ্ধার করতে পৃথিবীতে এসেছিলেন, এইটা জানা, এই শুধু এই জানাটাই, জ্ঞানটাই যথেষ্ট। তাকে প্রভু বলে স্বীকার করার কোনো প্রয়োজন নেই। তাকে প্রভু বলে স্বীকার করলে তো অনেক হ্যাঙ্গামা আছে। দাস হয়ে তার প্রভুত্ব স্বীকার করতে হবে, তার আজ্ঞা পালন করতে হবে, ও সমস্ত ঝামেলার মধ্যে নাই। আমি শুধু জানবো যিশু পরিত্রাতা, তিনি পাপীদের উদ্ধার করতে এসেছিলেন, এই জানাটাই, জ্ঞানটাই আমাকে আমার পাপ থেকে পরিত্রাণ দিয়ে দেবে। আমি পেয়ে গেছি। তাই তাদের কাছে যে বিষয়টা কেবল প্রয়োজন, তা হলো আপনার জীবনে কোনো একটা সময় আপনি যদি যিশুকে কেবল আপনার জীবনে আহ্বান জানিয়ে থাকেন, তাহলে এই সমস্ত সমস্যা মিটে গেছে। তারা চিন্তা করে কি? আপনার জন্য খ্রিস্ট মরেছেন। কেবল এই সত্যের প্রতি যাদের সম্মতি আছে, তারা প্রত্যেকেই ঈশ্বরের দেওয়া সেই শান্তি, স্বর্গীয় শান্তি উপভোগ করতে পারে, এবং অনন্তকালের জন্য তাদের জীবন হচ্ছে নিরাপদ। যীশু খ্রিস্টকে অনুসরণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু সত্য কি জানেন? যারা এমন কথা বলে, যারা ঈশ্বরের সঙ্গে তারা শান্তির সন্ধান পেয়েছে বলে দাবি করে, তারা প্রকৃত অর্থে কখনো কোনোদিন ঈশ্বরের সঙ্গে সেই শান্তি লাভ করেনি, পারবে না। তারা নিজেদেরকে ঠকাচ্ছে। তাদের পরিস্থিতি সেই জিরোমীয় ভাওবাদীর সময়কার লোকদের মতো, যাদের কথা জিরোমীয় ভাওবাদী তার ভাওবাদী পুস্তকে 6 অধ্যায় 14 পদে এবং 8 অধ্যায় 11 পদে বলেছেন কি না, মিথ্যা ভাওবাদীরা চিৎকার করছে শান্তি শান্তি, কিন্তু বাস্তব কি? কোনো শান্তি নেই। এখন আপনারা হয়তো আমার এই কথা শুনে কেউ কেউ মনে করছেন, আজকে কি পালক মহাশয় অন্য শিক্ষা দিচ্ছেন কি না, যিশুকে শুধু বিশ্বাস করলে হবে না, তোমাকে সৎ জীবন যাপন করতে হবে, তবে তুমি পাপ থেকে পরিত্রাণ পাবে। না, আমি কখনো কোনো কালে আমাকে মেরে ফেললো, আমি মেরে ফেলার ভয় দেখালো, আমি সেই শিক্ষা দেব না। কারণ বাইবেল সে শিক্ষা দেয় না। বাইবেল স্পষ্ট শিক্ষা দেয় কি? সম্পূর্ণ সত্য কি? আমরা আমাদের সৎ কাজের দ্বারা পাপ থেকে পরিত্রাণ পাই না, কিংবা আমাকে যিশুকে বিশ্বাস করতে হবে এবং সৎ কাজ করতে হবে, তার দ্বারা আমি পাপ থেকে পরিত্রাণ পাবো, তাও বাইবেলের শিক্ষা নয়। বাইবেলের শিক্ষা খুব পরিষ্কার কি? ঈশ্বরের গৌরবার্থে কেবল ঈশ্বরের অনুগ্রহের দ্বারা, কেবল যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমেই আমরা আমাদের পাপ থেকে পরিত্রাণ পাই। কিসের মাধ্যমে? যিশুতে বিশ্বাসের মাধ্যমে, আর কিছুর দ্বারা নয়। কিন্তু যখন আমরা বলছি যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ পাই, সেই বিশ্বাসকে বিশ্বাস হতে হবে, যে বিশ্বাসের কথা বাইবেলে বলা হয়েছে, সত্য বিশ্বাস, প্রকৃত বিশ্বাস, খাঁটি বিশ্বাস, উদ্ধারকারী বিশ্বাস। আমি মনে 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 করতে পারি আমি যেটা ভাবছি এটাই যিশুকে বিশ্বাস,
সেটা কিন্তু সত্য বিশ্বাস নয়। বাইবেলে যাকে বিশ্বাস বলেছে সেই অর্থে যিশুকে বিশ্বাস করতে হবে। প্রশ্ন হলো, সেই খাঁটি বিশ্বাস বা সেই উদ্ধারকারী বিশ্বাস আমার আছে কি নেই কি করে জানবো? এটা তো ভিতরের ব্যাপার। বাইরে কি কার কোনো প্রকাশ আছে? হ্যাঁ, বাইবেল আমাদেরকে খুব পরিষ্কারভাবেই এই প্রশ্নের উত্তর দিয়েছে। বিশেষ করে আজ যাকব 2 অধ্যায় যখন আমরা পাঠ করছি, এই 2 অধ্যায়ের আমরা সেই গুরুত্বপূর্ণ অংশে এসে উপস্থিত হয়েছি। এই 2 অধ্যায় 14 পদ থেকে 26 পদ, আজকে সম্পূর্ণ অংশটা আমরা পাঠ করিনি, 14 থেকে 20 পদ পাঠ করেছি, কিন্তু 14 থেকে 26 পদে যাকব আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিয়েছেন। আমরা কিভাবে জানতে পারবো যে আমরা খাঁটি বা সত্য বা উদ্ধারকারী বিশ্বাসের অধিকারী, বা খাঁটি বা উদ্ধারকারী বিশ্বাস কি? যাকবের পত্রে এই শাস্ত্রাংশটি হলো এই 2 অধ্যায় 14 থেকে 26 পদ। সমস্ত পত্রে, সমস্ত চিঠির সারাংশ বা কেন্দ্রীয় বিষয়বস্তু। এর আগে 1 অধ্যায় 1 পদ থেকে 2 অধ্যায় 13 পদ পর্যন্ত যে সমস্ত কথা বলা হয়েছে সবই এই কথা বলার জন্য, এর উদ্দেশ্যে বলা হয়েছে। আর এই 2 অধ্যায় 26 পদের পর থেকে, মানে 3 অধ্যায় 1 পদ থেকে শেষ অধ্যায় শেষ পদ পর্যন্ত যে সমস্ত কথা বলা হয়েছে সবই এই শাস্ত্রাংশের প্রতি পিছনে ফিরে তাকিয়ে বলা হয়েছে, একে ভিত্তি করে। কারণ এই শাস্ত্রাংশে যাকব আমাদেরকে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন, তা হলো কি? উদ্ধারকারী, পাপ থেকে পরিত্রাণ দানকারী বিশ্বাস কি? এখন এই যাকব 2 অধ্যায় 14 থেকে 26 পদকে যদি আমরা ভালো করে চিন্তা করি তাহলে দেখতে পাবো এই উদ্ধারকারী বিশ্বাস কি। এই শিক্ষা দিতে গিয়ে যাকব 2 ভাগে বা 2 ভাবে আমাদের কাছে তা তুলে ধরেছেন। প্রথম ভাগে উদ্ধারকারী বিশ্বাস কি নয়, হোয়াট ইজ নট সেভিং ফেথ, উদ্ধারকারী বিশ্বাস কি নয় তা বলেছেন এই 14 থেকে 20 পদে। কিন্তু পরবর্তী অর্থাৎ 21 থেকে 26 পদে উদ্ধারকারী বিশ্বাস কি, হোয়াট ইট ইজ, তা আমাদের কাছে তুলে ধরেছেন। তা আমরা এই শাস্ত্রাংশকে বেশ কয়েকটা প্রচারের মাধ্যমে শিখব। একটা প্রচারেই যদি এই 14 থেকে 26 পদ পর্যন্ত আমাকে ব্যাখ্যা করতে বলা হয়, আমার প্রচারটা হয়তো 6 ঘন্টার হয়ে যাবে। সেই জন্য আমি কয়েকটা ভাগে ভাগ করে কয়েক সপ্তাহ ধরে এই শাস্ত্রাংশ থেকে আপনাদের কাছে প্রচার করব। এখন এই 2 অধ্যায় 14 থেকে 26 পদ যদি আমরা ভালো করে চিন্তা করি, খাঁটি বিশ্বাস কি নয় এবং খাঁটি বিশ্বাস কি এ কথা বলার জন্য, আমাদের কাছে সহজ করে উপস্থাপিত করার জন্য যাকব 4টি উদাহরণকে ব্যবহার করেছেন। 4টি উদাহরণ। এর প্রথম উদাহরণটা হচ্ছে আমরা পাই 15 থেকে 17 পদে, যেখানে একজন বস্ত্রহীন খাদ্যবিহীন বিশ্বাসীকে আমরা দেখতে পাচ্ছি। বস্ত্রহীন খাদ্যবিহীন এক বিশ্বাসীর উদাহরণ। এরপরে দ্বিতীয় উদাহরণটা আমরা 18, 19, 20 পদে পাই, একটা দিয়াবলের উদাহরণকে দিয়েছেন। দিয়াবল, অনেকে বলে ঈশ্বর এক, কিন্তু যাকব বলছে দিয়াবলও বলে ঈশ্বর এক, দিয়াবলের উদাহরণ। তারপরে 21 থেকে আমরা 24 পদে দেখতে পাই যাকব অব্রাহামের, আমাদের বিশ্বাসের পিতা অব্রাহামের উদাহরণ দিয়েছেন। এবং শেষ 2টি পদে 25 এবং 26 পদে রাহাব বেশ্যার উদাহরণ তিনি দিয়েছেন। এখন এই 4টি উদাহরণের মাধ্যমে আমরা দেখতে পাই প্রথম 2টি উদাহরণ, মানে কি খাদ্যহীন বস্ত্রহীন বিশ্বাসীর উদাহরণ এবং দিয়াবলের উদাহরণের দ্বারা খাঁটি বিশ্বাস কি নয় তা যাকব আমাদের কাছে তুলে ধরেছেন আর দেখাচ্ছেন। খাঁটি বিশ্বাস মানে নিছক স্বীকারোক্তি নয়, মুখ দিয়ে ঈশ্বরের সম্বন্ধে যিশুর সম্বন্ধে বিশ্বাসের কথা বলাটাই মানে প্রকৃত খাঁটি বিশ্বাস নয়, কারণ সেই বিশ্বাস অনুসারে তার জীবন বা আচরণ নেই। আর দ্বিতীয় 2টো উদাহরণ অর্থাৎ অব্রাহামের উদাহরণ এবং রাহাবের উদাহরণের মাধ্যমে খাঁটি বিশ্বাস কি তা তিনি আমাদের কাছে তুলে ধরেছেন এবং দেখেছেন কি খাঁটি বিশ্বাস হলো সেই বিশ্বাস
যে সেই বিশ্বাসে বিশ্বাসী তার জীবন পরিবর্তিত হতে বাধ্য। আমি খাঁটি বিশ্বাসের অধিকারী, আমি সেই উদ্ধারকারী বিশ্বাস লাভ করেছি, আমি যিশুকে সত্যি বিশ্বাস করি, আর আমার জীবন পরিবর্তিত হয়নি, তা কখনো হতে পারে না। পরিষ্কার। তাই আসুন আমরা প্রথমে আজ যে আমরা 2 অধ্যায় 14 থেকে 20 পদ পাঠ করেছি তাকে ভিত্তি করে উদ্ধারকারী বিশ্বাস বা খাঁটি বিশ্বাস কি নয় তা শিখি। আর এখানে আমরা দেখতে চলেছি যে নিছক যীশু খ্রিস্টে বিশ্বাসের স্বীকারোক্তি যা কর্মবিহীন তা খাঁটি বা উদ্ধারকারী বিশ্বাস নয়। এখন এই কর্মবিহীন বিশ্বাস যে খাঁটি বিশ্বাস নয় তাকে যাকব এখানে 3টে ধাপে আমাদের কাছে তুলে ধরেছেন। আমরা 3টে ধাপে তা উপলব্ধি করব। প্রথম ধাপে আমরা দেখব কর্মবিহীন বিশ্বাস মানেটা কি, কর্মবিহীন বিশ্বাস কি, যেটা 14 পদে যাকব আমাদের কাছে তুলে ধরেছেন। এবং কর্মবিহীন বিশ্বাসকে উদাহরণ দেওয়ার জন্য উপলব্ধি করবার জন্য আমাদের কাছে 2টো উদাহরণ দিয়েছেন। প্রথম উদাহরণটা কি, একটু আগে আমি বলেছি, সেই খাদ্য বস্ত্রহীন এক বিশ্বাসীর উদাহরণ, অর্থাৎ সেই কর্মবিহীন বিশ্বাসের পক্ষে প্রথম উদাহরণ, যেটা আমরা 15 থেকে 17 পদে দেখতে পাই। এবং শেষে আমরা দেখতে পাই 18 থেকে 20 পদে কর্মবিহীন বিশ্বাসের আরেকটা উদাহরণ, মিথ্যা বিশ্বাসের আরেকটা উদাহরণ, দিয়াবলের উদাহরণ। আমি ভেবেছিলাম এই 3টে ধাপই আজকে আপনাদের কাছে আমি প্রচার করব, কিন্তু আমি যখন এই প্রচার তৈরি করছিলাম, তৈরি করতে গিয়ে দেখলাম প্রথম 2টো ধাপ করতেই বেশ লম্বা হয়ে গেছে। সেই জন্য আমি তৃতীয় ধাপটা পরের সপ্তাহে আলোচনা করব। আসুন আমরা প্রথম 2টি ধাপ, আর সেটি হচ্ছে কি কর্মবিহীন বিশ্বাস কি, এবং দ্বিতীয় ধাপটি কর্মবিহীন বিশ্বাসের প্রথম উদাহরণ, সে খাদ্য বস্ত্রহীন বিশ্বাসীর উদাহরণ, এই 2টি চিন্তা করি এবং তার মাধ্যমে খাঁটি বিশ্বাস কি নয়, কর্মবিহীন বিশ্বাস যে খাঁটি বিশ্বাস নয়, উদ্ধারকারী বিশ্বাস নয়, তা আমাদের পরিত্রাণ করতে পারে না, তা আমরা ভালো করে উপলব্ধি করি। 14 থেকে 17 পদকে ভিত্তি করেই আজ আমরা তা দেখতে চলেছি। প্রথম ধাপে আমরা দেখতে চলেছি কর্মবিহীন বিশ্বাস মানেটা কি, কর্মবিহীন যে বিশ্বাসের কোনো কর্ম নেই, সেই বিশ্বাসটা কেমন বিশ্বাস। এটা উপলব্ধি করবার জন্য আমরা একটু ঝালিয়ে নিই এর আগে আমরা কি শিখেছি। 2 অধ্যায়ের প্রথমেই আমরা দেখেছিলাম যাকব একটা অধ্যায়, প্রথম বিভাগ শুরু করেছিলেন, এবং সেখানটায় সেই কথা বলতে গিয়ে যে সত্য দিয়ে শুরু করেছিলেন সেটা আমরা 1 পদে পেয়েছিলাম, যাকব 2 অধ্যায় 1 পদে। আর সেটা কি ছিল? বলা হয়েছে যে আমাদের আত্মিক জীবনের মূল বা শিকড় কোন বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে? আমাদের প্রভু যীশু খ্রিস্টের, তিনি কে? প্রতাপের প্রভু, সেই প্রভু যীশু খ্রিস্টের বা প্রতাপের প্রভুর বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে। এখন যাকব বলছেন ভালো কথা, সেই প্রভু যীশু খ্রিস্টে তোমরা বিশ্বাসের কথা বলছো, খুব ভালো কথা, কিন্তু যদি সত্যি তোমরা সেই প্রতাপের প্রভুর বিশ্বাসের উপর দাঁড়িয়ে থাকো, তোমাদের বিশ্বাসের মূল যদি সেই বিশ্বাস হয়ে থাকে প্রতাপের প্রভুতে বিশ্বাস, তাহলে তোমাদের আচার আচরণও হবে কি সেই প্রতাপের প্রভুর অনুকরণে। কিন্তু যাকব দেখিয়েছেন কি তাদের মধ্যে এমন কিছু আচরণ আছে কি না, খ্রিস্টীয় সভায় যখন তারা মিলিত হয় তখন দরিদ্রদের প্রতি তারা অবমাননা করে, ধনীদের প্রতি যখন বিশেষ আসনের ব্যবস্থা করে তখন দরিদ্রদের প্রতি অবমাননা করে, তুচ্ছ জ্ঞান করে। আর তার দ্বারা যাকব বলতে চেয়েছেন তোমরা যে ঈশ্বরে বিশ্বাস করো সেই ঈশ্বর কি? সেই ঈশ্বর হচ্ছেন সত্য ঈশ্বর, সেই ঈশ্বর হচ্ছেন প্রেমপূর্ণ। আর তোমরা কি করে সেই প্রেমপূর্ণ ঈশ্বরে বিশ্বাস করার কথা বলছো মুখে, আর তোমাদের আচরণে কিনা এমন দ্বিচারিতার কাজ করছো, ধনীদের প্রতি বিশেষ সম্ভাষণ আর দরিদ্রদের প্রতি অবমাননা করছো। অর্থাৎ সহজ কথায় যখন তারা এমন কাজ করছে তার দ্বারা তারা ভুল আচরণ করছে। আর তাই এই অধ্যায়ের শেষ পদ, এই 2 অধ্যায়ের প্রথম বিভাগের শেষ পদ মানে 13 পদে যাকব এক ভয়ঙ্কর ঘোষণার দ্বারা শেষ করেছিলেন। কি বলেছিলেন? যে কোনো ব্যক্তি প্রতিবেশীর প্রতি দয়া প্রদর্শন করে না, সে কার বিপরীত আচরণ করছে? যে ঈশ্বরে বিশ্বাস করার কথা বলে সেই ঈশ্বরের চরিত্রের বৈশিষ্ট্যের বিপরীত আচরণ করছে।
আর তাই সে তার ধর্ম সম্বন্ধে যতই চিৎকার করুক না কেন, তার বিশ্বাস যত গোঁড়া বিশ্বাস বলে সে চিৎকার করুক না কেন, তার প্রত্যাশা কত উঁচু বলে সে বলুক না কেন, শেষ পর্যন্ত সে দোষীকৃত হবে। কেন? বিচার তার প্রতি নির্দয় হবে। 2 অধ্যায় 13 পদে খুব স্পষ্ট করে যাকব বলেছেন। মানে এই কথা বলার পর বিশ্বাসীরা কি জানতে চাইবে? তাহলে বিচার যদি আমার প্রতি নির্দয় না হতে হয়, আমাকে যে নিখুঁত বিশ্বাস বা আমাদেরকে যে খাঁটি বিশ্বাস বা উদ্ধারকারী বিশ্বাসের অধিকারী হতে হবে, সেই উদ্ধারকারী বিশ্বাসটা সম্বন্ধে আপনাদের বলুন। আর সেই উত্তরই যাকব এই 2 অধ্যায় 14 থেকে 26 পদে আমাদের কাছে তুলে ধরেছেন। এখন এটা পরিষ্কার যে মণ্ডলীর প্রথম যুগে খ্রিস্টীয় মণ্ডলীতে এমন কিছু লোক ছিল, শুধু প্রথম যুগে নয়, মণ্ডলীর প্রতিটা যুগেই চিরকাল আছে বা থাকবে, যারা বিশ্বাস করত কি খ্রিস্টের বিষয় সত্য সম্বন্ধে জ্ঞান এবং সেই সত্য সম্বন্ধে যদি ব্যক্তিগত সম্মতি থাকে, সেই সত্যটা আমি মেনে নিয়েছি, এটা যদি থাকে তাহলেই তারা পরিত্রাণ পেয়ে গেছে। কিন্তু তাদের সেই বিশ্বাস ছিল সম্পূর্ণ বন্ধা, শীতল, নিষ্ক্রিয়। মানে কি সেই বিশ্বাসের অনুসরণকারী কাজ তাদের জীবনে ছিল না। অর্থাৎ তাদের চিন্তা অনুসারে কেবল সত্য সম্বন্ধে জ্ঞান থাকলেই হলো, বা সেই সত্য সম্বন্ধে আমি যদি সম্মতি দিই হ্যাঁ এটা ঠিক, তাহলেই হলো। এই জ্ঞান এবং সম্মতি কেবল এ দুটো থাকলেই আমি উদ্ধারকারী বিশ্বাসের অধিকারী হয়ে গেছি বলে তারা চিন্তা করত। সত্যি কথা বলতে কি বেশিরভাগ ইহুদি যিশুর সময়কার বা তার পরবর্তী সময়ে বেশিরভাগ ইহুদির মধ্যেই এই চিন্তা ছিল। আর তাই পৌল তার রোমীয় পত্রে খুব সুন্দরভাবে তাদের সেই চিন্তাকে বর্ণনা করেছেন। আমরা একটু দেখি তো, রোমীয় 2 অধ্যায় 17 থেকে 24 পদ। রোমীয় 2 অধ্যায় 17 পদে দেখছি পৌল বলছেন, তুমি হয়তো ইহুদি নামে আখ্যাত, ব্যবস্থার উপর নির্ভর করছো, ঈশ্বরের শ্লাঘা করছো, বিধান থেকে শিক্ষাপ্রাপ্ত হওয়াতে তার ইচ্ছা জ্ঞাত আছো, মানে তোমরা বিধান পেয়েছো তো, আর তাই তোমরা তার ইচ্ছা জানো বলছো, এবং যা যা ভিন্ন তার পরীক্ষা করে থাকো। নিশ্চয় বুঝছো যে তুমি অন্ধদের পথ প্রদর্শক, অন্ধকারবাসীদের দীপ্তি, অবদ্ধের গুরু, শিশুদের শিক্ষক, বিধানের জ্ঞানের ও সত্যের অবয়ব পেয়েছো মাত্র। ভালো, তুমি যে পরকে শিক্ষা দিচ্ছ, তুমি কি নিজেকে শিক্ষা দাও না? তুমি যে চুরি করতে নাই বলে প্রচার করছো, তুমি কি চুরি করছো না? তুমি যে ব্যভিচার করতে নাই বলে বলছো, তুমি কি ব্যভিচার করছো না? তুমি যে প্রতিমা ঘৃণা করছো, তুমি কি দেবালয় লুট করছো না? তুমি যে বিধানে শ্লাঘা করছো, তুমি কি বিধান লঙ্ঘন দ্বারা ঈশ্বরের অনাদর করছো না? কারণ যেমন লিখিত আছে, সেই রূপ তোমাদের থেকে জাতিসমূহের মধ্যে ঈশ্বরের নাম নিন্দিত হচ্ছে। অর্থাৎ পৌল দেখতে পেয়েছেন বেশিরভাগ ইহুদিদের মধ্যে যে চিন্তাটা ছিল কি ঈশ্বরের বিধান আমরা পেয়েছি, আমরা ইসরায়েল জাতি, ঈশ্বরের বিধানের যেহেতু অধিকারী, সেই বিধান কি শিক্ষা দেয়, কি করতে বলে, এগুলো যেহেতু আমরা জানি, আর তাই আমরা পরিত্রাণ পেয়ে গেছি। এখন যাকব যাদের উদ্দেশ্যে এই চিঠি লিখেছিলেন, এর আগে 1 অধ্যায় 1 পদে আমরা দেখেছি কি মূলত কাদের উদ্দেশ্যে? বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এমন ইহুদি খ্রিস্ট বিশ্বাসী, কিন্তু তারা জাতিতে কি বেশিরভাগই ইহুদি। এখন ইহুদি হওয়ার কারণে এর আগে খ্রিস্ট বিশ্বাসী হওয়ার আগে তারা কোন ধর্মাবলম্বী ছিল? ইহুদি ধর্মাবলম্বী। আর তাই ইহুদি ধর্মে যা শিক্ষা পেয়েছে সেই পূর্ব প্রশিক্ষণ তাদের মধ্যে থেকে গিয়েছিল, যার ফলস্বরূপ তারা ওই সুসমাচারে কেবল বিশ্বাসী করেছে, কিন্তু সেই সুসমাচারের প্রতি তাদের যে একটা কাজ রয়েছে, সেই সুসমাচার অনুসারে তাদের যে জীবন রয়েছে, তা তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে ছিল নিষ্ক্রিয়তা। তাই যাকব এই অংশে এসে এই 2 অধ্যায় 14 থেকে 26 পদে তার পাঠকদেরকে যে সত্য বলতে চলেছেন সেটা হচ্ছে কি, একজনের বিশ্বাসের চরম পরীক্ষা হলো ঈশ্বরের গৌরবার্থে
সেই বিশ্বাসের দ্বারা উৎপন্ন ফল। বিশ্বাস বিশ্বাস বলে চিৎকার করলে হবে না, আমি বিশ্বাস করি বললে হবে না। যদি বিশ্বাস করি, সেই বিশ্বাস অনুসারে আমার জীবনে কি থাকবে? ফল থাকবে। আমার জীবন পরিবর্তিত হতে বাধ্য। এখন যাকব 2 অধ্যায় 14 থেকে 19 পদ বা 20 পদ, যেটা আজকের বিষয়বস্তু আমাদের, যাকব এই ধরনের কর্মবিহীন বিশ্বাসকে তুলে ধরেছেন। কিন্তু সেই কর্মবিহীন বিশ্বাস সম্বন্ধে আলোচনা করার আগে আসুন আমরা সত্য বিশ্বাস, খাঁটি বিশ্বাস বা উদ্ধারকারী বিশ্বাসের মধ্যে যে 3টি উপাদান অবশ্যই থাকতে হবে, সেই 3টে বিষয়কে আগে শিখি। বাইবেলের সামগ্রিক শিক্ষাকে ভিত্তি করে মণ্ডলী উদ্ধারকারী বিশ্বাসের মধ্যে যে 3টি আবশ্যিক উপাদানকে অবশ্যই থাকতে হবে নির্দেশ করেছেন। এই 3টি উপাদান হলো কি কি জানেন? প্রথমটি হচ্ছে জ্ঞান, ইংরেজিতে নলেজ। দ্বিতীয়টি হলো কি? সম্মতি, ইংরেজিতে হচ্ছে অ্যাসেন্ট। আর তৃতীয়টি হচ্ছে ট্রাস্ট বা আস্থা। এটা ইংরেজিতে মনে রাখাটা খুব সোজা, ক্যাট বলে, KAT, নলেজ, অ্যাসেন্ট, ট্রাস্ট। বাংলায় হচ্ছে জ্ঞান, সম্মতি এবং আস্থা। এখন এই 3টে কি একটু ভালো করে বুঝি, তাহলে আমরা খাঁটি বিশ্বাস কি, উদ্ধারকারী বিশ্বাসটা কি, সেই সম্বন্ধে চিন্তাটা পরিষ্কার হবে। প্রথম হচ্ছে, এই খাঁটি বিশ্বাসের প্রথম উপাদানটা হলো জ্ঞান। আপনি যদি কাউকে বা কোনো মানুষকে বিশ্বাস করতে চান, মানে তার উপরে আস্থা রাখতে চান, তাহলে প্রথম যে বিষয়টির প্রয়োজন সেটা কি? সেটি হলো কি? সেই মানুষটি সম্পর্কে কিছু প্রাথমিক জ্ঞান বা তথ্য আপনার থাকতে হবে। এখন আপনি যদি যিশুকে বিশ্বাস করতে চান বা বিশ্বাসের কথা বলেন, তাহলে যিশু সম্বন্ধেও আপনার কি প্রাথমিক জ্ঞান বা তথ্য আপনার থাকতে হবে। এখন যিশু সম্বন্ধে কি প্রাথমিক জ্ঞান বা তথ্য আমাদের থাকতে হবে, তা পৌল আমাদের কাছে খুব স্পষ্ট করে বলেছেন। 1 করিন্থীয় 15 অধ্যায় 3-4 পদে যীশুখ্রিস্ট কে বা কি করেছেন বলা হচ্ছে, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সমর্পণ করেছি যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরলেন ও কবর প্রাপ্ত হলেন এবং শাস্ত্রানুসারে তিনি 3য় দিবসে উত্থাপিত হলেন। অর্থাৎ যীশুখ্রিস্ট কে? তিনি ঈশ্বরের পুত্র এবং তিনি কি করলেন? আমাদের পাপের জন্য মরলেন, কবরস্থ হলেন এবং পুনরুত্থিত হলেন। যীশুখ্রিস্ট সম্বন্ধে, যীশুখ্রিস্টের ব্যক্তিত্ব এবং কাজ সম্পর্কে, তিনি কে বা তিনি কি করেছিলেন, তা অবশ্যই আমাদেরকে জানতে হবে যদি আমরা যীশুকে বিশ্বাস করার কথা বলি। 1 নম্বর। দ্বিতীয়, এই উদ্ধারকারী বিশ্বাসের দ্বিতীয় উপাদানটি হলো সম্মতি। এর অর্থ কি? যীশুখ্রিস্টের বিষয় যে সমস্ত সত্য আমরা জেনেছি, তিনি ঈশ্বরের পুত্র, ভালো কথা, তিনি মরেছেন আমাদের পাপের জন্য, পুনরুত্থিত হয়েছেন, ভালো কথা, কিন্তু এই সত্যগুলো যেগুলো আমরা জেনেছি বা জানার কথা বলছি, সেই সত্যের প্রতি কি আমাদের দৃঢ় বিশ্বাস আছে? আমরা কি সেগুলোকে মেনে নিয়েছি? আমাদের সম্মতি কি দিয়েছি সেই সত্যের প্রতি? যিশুর বিষয় কিছু সত্য জানা হলো এক কথা, আর সেই সত্যগুলোর বিষয় বা সত্যের প্রতি আমাদের সম্মতি দেওয়া বা মেনে নেওয়া বা বিশ্বাস করা হচ্ছে আরেক কথা। কিন্তু দুটো বিষয় আমরা শিখলাম, যিশুর বিষয় সত্য জানতে হবে এবং দ্বিতীয়টা কি শিখলাম? সেই সত্যকে মেনে নেওয়া, গ্রহণ করা বা বিশ্বাস করা বা স্বীকার করতে হবে। কিন্তু যিশুর বিষয়ে কিছু সত্য জানা এবং সেই সমস্ত সত্য কথাকে সত্য হিসাবে মেনে নেওয়াই যে আমাদের প্রকৃত বিশ্বাসের পক্ষে যথেষ্ট তা নয়। তা আপনাকে আপনার পাপ থেকে উদ্ধার করতে পারে না। কেন? কারণ খাঁটি বিশ্বাসের আরেকটি উপাদান আছে, তৃতীয় উপাদান, আর সেটা কি? আস্থা বা আস্থা স্থাপন। অর্থাৎ যে যিশুর বিষয় সত্য আপনি জেনেছেন, যার বিষয় সেই সত্যকে আপনি সত্য বলে মেনে নিয়েছেন, কেবল সেই যিশুতে আপনাকে ইচ্ছা সহকারে আস্থা স্থাপন করতে হবে। তার অর্থ কি? তার কাছে নিজেকে সমর্পণ করতে হবে। অর্থাৎ এর অর্থ ঈশ্বরের দৃষ্টিতে প্রকৃত অর্থে ধার্মিক প্রতিপন্ন হওয়ার জন্য
পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য নিজের প্রতি বা নিজের সৎ কাজের প্রতি এতদিন যে আস্থা রেখেছি তা সম্পূর্ণভাবে ত্যাগ করতে হবে এবং খ্রিস্টের ব্যক্তিত্বে এবং খ্রিস্টের কাজে সম্পূর্ণভাবে আস্থা রাখতে হবে। পাপ থেকে উদ্ধারের জন্য আপনাকে নিজের প্রতি সমস্ত আত্মবিশ্বাস ত্যাগ করে কার প্রতি? খ্রিস্টের উপর সম্পূর্ণভাবে নির্ভর করতে হবে। আপনি বললেন, আপনার মনে মনে বলছে বড্ড কঠিন কঠিন ভাষায় বললেন, একটু সহজ করে বলুন। আচ্ছা, সহজ করে বলছি। আর সহজ করে বলার জন্য একটা খুব সহজ একটা উদাহরণ আপনাদের কাছে আমি দিচ্ছি। সেটা কি? ধরুন আপনি যেখানে বাস করছেন সেখানে বন্যা হয়েছে, আর সেখানে একটা বিরাট একটা নদী ছিল, আর সেই নদীটা হচ্ছে খুব খরস্রোতা। খরস্রোতা মানে কি? খুব জোরে স্রোত বইতো। তার উপরে যখন বন্যা হয়েছে মানে কি? সে ভয়ঙ্কর আকার ধারণ করেছে। আর আমি গ্রামের এপারে উপস্থিত হয়ে আছেন, ঘোষণা করে দেওয়া হয়েছে রেডিও টেলিভিশনে কি ওই গ্রামও ভেসে যেতে চলেছে, কিচ্ছু থাকবে না। একমাত্র উপায় কি? নদীর ওপারের গ্রামে আপনাকে যেতে হবে। আপনি এপারে রয়েছেন, মধ্যেখানে খরস্রোতা নদী, আপনাকে ওপারে যেতে হবে বাঁচবার জন্য। এপারে থাকলে আপনার মৃত্যু অনিবার্য। কিন্তু নৌকার কোনো ব্যবস্থা নেই। এই খরস্রোতা নদীতে নৌকা চালাবার উপায় নেই। নৌকা যদি আসতে চায় আবার উল্টো দিকে নিয়ে চলে যাচ্ছে। তখন আপনি দেখতে পাচ্ছেন নদীর এপার থেকে ওপার পর্যন্ত একটা দড়ি টানা হয়েছে, বেশ শক্ত মোটা দড়ি। কেবল তাই নয়, আরো কি দেখতে পাচ্ছেন? সেই দড়ির উপর দিয়ে একজন হেঁটে আসছে। অদ্ভুত, বিশ্বাস করা যায় না। এ কি সম্ভব? আপনি চোখকে বিশ্বাস করতে পারছেন? ভালো করে দেখাচ্ছে, এই সত্যি তো না, সত্যি হেঁটে আসছে। এপারে আসলো, শুধু তাই নয়, এবার কি করলো? এপারে এসে আবার ওপার পর্যন্ত হেঁটে গেল। বুঝতে পারছেন না কি ব্যাপার? এটা কি কোনো হতে পারে? আবার দেখছেন লোকটা এপারে আসলো, এসে কি করলো? তার পিঠে একটা 80 কিলো চালের বস্তা নিয়ে সেই দড়ির উপর হেঁটে হেঁটে ওপারে চলে গেল। আপনি তো নিজের চোখকে অস্বীকার করতে পারেন না, আপনি দেখছেন। এবং তারপরে কি বলছেন? হ্যাঁ, লোকটা দড়ির উপর হাঁটতে পারে। কেবল তাই নয়, কি বলছে? ওই বালির বস্তা বলুন বা চালের বস্তা বলুন বা আলুর বস্তা বলুন, পিঠে করে এপার থেকে ওপারে নিয়ে যেতে পারে। আমি মেনে নিচ্ছি, নিজের চোখকে তো মিথ্যা অস্বীকার করতে পারছি না। হাততালিও পর্যন্ত আমি দিলাম, ও দারুণ দারুণ। কিন্তু আপনাকে বুঝতে হবে, আপনি এখন জেনেছেন ও যেমন আলুর বস্তা বা চালের বস্তাকে এপার থেকে ওপারে নিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে সেই ব্যক্তি আপনার ওজন তথা আপনাকে তার পিঠে নিয়ে এপার থেকে ওপারে যেতে পারে। সে ক্ষমতা তার আছে। কিন্তু কেবল জানলে হবে না। আপনি কি মনে মনে আপনাকে মেনে নিতে হবে, বিশ্বাস করতেও হবে কি আমি যদি ওর পিঠে চাপি ও আমাকেও এপার থেকে ওপারে নিয়ে যেতে পারে, যদিও দেখলে অসম্ভব বলে মনে হচ্ছে। নিয়ে যেতে যেতে যদি একটু পা পিছলে যায়, খরস্রোতা নদীতে পড়বো, আমাকে কোথায় নিয়ে যাবে? মৃত্যু অনিবার্য। কিন্তু আপনাকে যদি বাঁচতে হয় এপার থেকে ওপারে যেতে হবে, তার পিঠেই চড়তে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এবং শেষ পর্যন্ত আপনি শুধু জানা নয় যে ওর পারে, আপনি বিশ্বাসও করেছেন কি এপার থেকে ওপারে ও নিয়ে যেতে সক্ষম। কিন্তু সেই সত্য জানা এবং সেই সত্যে সম্মতি দান করার দ্বারা কি আপনি এপার থেকে ওপারে যেতে পেরেছেন? এখনো আপনি কোথায় পড়ে আছেন? কোথায় পড়ে আছেন? এপারেই পড়ে আছেন। শুধু জানলে আর সম্মতি দিলে হবে না। এপার থেকে ওপারে যাওয়ার জন্য সেই সত্য জানা বা সেই সত্যের প্রতি সম্মতি দানের পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে তা হলো সেই ব্যক্তির উপর সম্পূর্ণ আস্থা রেখে তার পিঠে চড়তে হবে, যেন সে আপনাকে এপার থেকে ওপারে নিয়ে যেতে পারে। যতক্ষণ পর্যন্ত এপারে দাঁড়িয়েই আছেন আর বলছেন আমি বিশ্বাস করি তুমি পারো ওপারে নিয়ে যেতে, আমি বিশ্বাস করি আমি চাপলেও তুমি নিয়ে যেতে পারবে, আমি বিশ্বাস করি। হ্যাঁ, কচু পড়া বিশ্বাস করো। বিশ্বাস যদি করো তাহলে ওর পিঠে চাপো,
এপার থেকে ওপারে যাও, তবে হচ্ছে সেটা বিশ্বাস। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনি নিজেকে তার কাছে সমর্পণ করছেন, বাস্তবে তার পিঠে চড়ছেন, পার হওয়ার জন্য তার উপর সম্পূর্ণ আস্থা রাখছেন, ততক্ষণ আপনি সেই ব্যক্তিতে সত্যি বা খাঁটি বিশ্বাস করছেন না। আর তা আপনি যতক্ষণ না করছেন, ততক্ষণ আপনি ওপারে যেতে পারছেন না। আপনি যতই চিৎকার করেন যে আপনি সেই ব্যক্তিতে বিশ্বাস করেন, তাতে কোনো লাভ হবে না। সেই ব্যক্তি আপনার বা সেই ব্যক্তি সম্বন্ধে আপনার জ্ঞান বা সেই জ্ঞান সম্বন্ধে আপনার সম্মতি আপনাকে ওপারে পৌঁছে দেবে না, তা যথেষ্ট নয়। যাকব এই কথাই 2 অধ্যায় 14 থেকে 19 পদে আমাদের কাছে তুলে ধরেছেন। 14 পদ তিনি শুরু করেছেন একটি প্রশ্নের দ্বারা। আসুন 14 পদ পাঠ করি। হে আমার ভাইরা, কেউ যদি বলে আমার বিশ্বাস আছে আর তার কর্ম না থাকে, তবে তার কি লাভ হবে? সেই বিশ্বাস কি তার পরিত্রাণ করতে পারে? এই প্রশ্নে যাকব যে বিষয়টার উপর জোর দিয়েছেন সেটা হচ্ছে কি, কেউ যদি বলে। এখানে আমরা 14 পদে দেখতে পাচ্ছি কেউ যদি বলে। ঠিক একইভাবে আমরা যদি 19 পদ দেখি, 18 পদ দেখি, কিন্তু কেউ বলবে তোমার বিশ্বাস আছে, কেউ বলবে। অর্থাৎ শুধু মুখের কথা বলার, বিশ্বাস থাকার কথা বলেছে, সত্যি করে যে বিশ্বাস করে তা কিন্তু নয়। তার বিশ্বাস আছে, শুধু এই কথাটা সে শুধু মুখে বলে। এখন যাকব যখন এই কথা বলছে, তার মানে এই নয় যাকব এমন মানুষের সম্বন্ধে বলছে যে কিনা একটা কপট লোক, মেষের বিষে নেকড়ে হয়ে তাদের মধ্যে আছে, বা নিজের স্বার্থ চেষ্টা চরিতার্থ করবার জন্য নিজেকে বিশ্বাসী বলে পরিচয় দিচ্ছে, তা মনে হয় নয়। তার পরিবর্তে সে নিজেকে খ্রিস্ট বিশ্বাসী জ্ঞান করে, কারণ খ্রিস্ট ধর্মের কিছু কিছু বিষয় সে বিশ্বাস করেছে, সে জেনেছে, সেই সমস্ত বিষয়ের প্রতি তার সম্মতি আছে। আজকের দিনের মণ্ডলীর প্রেক্ষাপটে আমরা একে কার সঙ্গে তুলনা করতে পারি? আজকের দিনের মণ্ডলীর প্রেক্ষাপটে আমরা একে, সে তার জীবনে কয়েকটা গুরুত্বপূর্ণ স্বীকারোক্তি করেছে বলে মনে করতে পারি। সে বলেছে, কিরকম হতে পারে? যীশু খ্রিস্টকে গ্রহণ করার জন্য সে প্রার্থনা করেছে। আমরা অনেক সময় বলি সিনার্স প্রেয়ার, মানে কি? পাপীর প্রার্থনা। আমি পাপী, আমার পাপের জন্য তুমি মরেছো, আমি বিশ্বাস করি, এবং তোমাকে বিশ্বাসে অনন্ত জীবন পাওয়া যায়, আমি বিশ্বাস করি। এই যে প্রার্থনা, পাপীর প্রার্থনা বা সিনার্স প্রেয়ার, এই প্রার্থনা সে করেছে। কিংবা যিশুকে বিশ্বাস করার জন্য সে সিদ্ধান্ত গ্রহণও করেছে। কেবল কি তাই, খ্রিস্টকে তার হৃদয়ে সে আহ্বান জানিয়েছে, খ্রিস্ট তুমি এসো আমার হৃদয়ে, তুমি আমাকে করো পরিবর্তিত, প্রার্থনাও সে করেছে। অথবা মণ্ডলীর সমস্ত বিশ্বাসীর সামনে সে তার বিশ্বাসের কথা স্বীকারও করেছে। সব ভালো কথা। এই যে কাজগুলোর কথা আমি বললাম, এগুলো কি সে কেবল মুখ দিয়ে করেছে। আর তার সমস্যাটা এখানেই, সে এই কাজ, এই বিশ্বাস শুধু মুখ দিয়ে বিশ্বাস করেছে। তার স্বীকারোক্তি সার, এই স্বীকারোক্তির অধিকারী এই ব্যক্তি, সেই স্বীকারোক্তির পক্ষে তার জীবনে কোনো সাক্ষ্য বা প্রমাণ নেই। 14 পদের শেষ অংশে খুব স্পষ্ট করে বলেছে, যদিও সে এই কথা স্বীকার করে, মুখ দিয়ে বিশ্বাস করার কথা বলে, কিন্তু তার কোনো কর্ম নেই। এই কথার দ্বারা যাকব যে কথা বলতে চেয়েছেন তা হলো, প্রকৃত বিশ্বাস যদি হতে হয়, প্রকৃত বিশ্বাস যদি তার থাকে, সেই প্রকৃত বিশ্বাস অবশ্যই সেই বিশ্বাসীর জীবনে বা চরিত্রে ছাপ ফেলবেই ফেলবে। কিন্তু খুবই দুঃখের বিষয়, এই যে বিশ্বাসী, যে নিজেকে খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দেয়, যিশুকে বিশ্বাস করার কথা বলে,
পাপীর প্রার্থনা সে করেছে, কিন্তু তার জীবনে কোনো কর্ম নেই, সেই বিশ্বাস অনুসারে কোনো কাজ নেই। বুঝতে হবে কি বলেছে, তার কোনো কর্ম নেই। তার মানে কোনটা? তার এখানে তার মানে সেই মানুষটার নয়, সে যে বিশ্বাস করে বলে সেই বিশ্বাসের পক্ষে তার কোনো কর্ম নেই। অন্য অনেক কর্ম আছে, থাকতে পারে, কিন্তু যে বিশ্বাস করে যিশুর ব্যক্তিত্বে এবং যিশুর কার্যে, সেই বিশ্বাসের পক্ষে তার কোনো কর্ম নেই। এতদিন আমি যিশুকে বিশ্বাস করেছি, আমার বাপ্তিস্ম হয়ে গেছে, কিন্তু সেই বিশ্বাস অনুসারে আমার জীবনে কোনো কাজ নেই, কোনো সাক্ষ্য নেই, কোনো প্রমাণ নেই। আমি কি বিশ্বাসী? আমার জীবন বিশ্বাস করার আগে যা ছিল এখনো তাই রয়ে গেছে। আমি কি বিশ্বাসী? না, শুধু মুখে বললে আমি যিশুকে বিশ্বাস করি, হ্যাঁ যিশু আমার জন্য মরেছে, তার মানে আমি পাপ পরিত্রাণ পেয়ে গেছি। না, একে বিশ্বাস বলে না। এটা খাঁটি বিশ্বাস নয়, এটা হচ্ছে মিথ্যা বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস। এ বিশ্বাসে কোনো কাজ নেই। খাঁটি বিশ্বাসে বিশ্বাসী হতে হবে। আর সেই খাঁটি বিশ্বাস সম্বন্ধে বাইবেল শিক্ষা দেয় কি, সেই খাঁটি বিশ্বাসে যখন আমরা বিশ্বাসী হই, সেই খাঁটি বিশ্বাসের মাধ্যমে ঈশ্বরের অনুগ্রহে যে প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী, রোমীয় 12:1 অনুসারে সে তার দেহকে জীবিত এবং পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলি হিসাবে উৎসর্গ করে। কেমন বলি? সেই বলি হচ্ছে তার চিত্ত সঙ্গত ঈশ্বরের আরাধনা। আরো কি বলেছে 12:2, রোমীয় 12:2, এই যুগের সে অনুরূপ হয় না, কিন্তু কি মনের নতুনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হয়, যেন পরীক্ষা করে জানতে পারে ঈশ্বরের ইচ্ছা কি, যা উত্তম ও প্রীতিজনক ও সিদ্ধ। আর তাই তীত 2:11-12 পৌল আরো বলেছেন, ঈশ্বরের যে অনুগ্রহ তাকে পাপ থেকে পরিত্রাণ দিয়েছে, সেই অনুগ্রহ তাকে শাসন করে। আর তার ফলস্বরূপ কি ঘটনা ঘটে? সে ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করে, সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবনযাপন করে। আমি যিশুকে বিশ্বাস করব, মুখে বলবো, কিন্তু আমার জীবনে কোনো পরিবর্তন নেই। আমি নিজেকে ঠকাচ্ছি। 14 শেষ অংশে যাকব আরো বলেছেন, কেউ যদি বলে আমার বিশ্বাস আছে আর তার কর্ম যদি না থাকে, কি তাতে কি লাভ হবে? সেই বিশ্বাস কি তার পরিত্রাণ করতে পারে? যাকব এখানে যে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের মধ্যেই উত্তর লুকিয়ে আছে। সেই বিশ্বাস কি তার পরিত্রাণ করতে পারে? উত্তর কি? উত্তর দেয়নি, কিন্তু কি উত্তর লুকানো আছে? না, এই ধরনের বিশ্বাস কখনো তার পরিত্রাণ করতে পারে না। শাস্ত্র খুব পরিষ্কারভাবে আমাদের যে শিক্ষা দেয় তা হলো অন্য কোনো কিছু না, কিন্তু কি কেবল প্রভু যীশু খ্রিস্টে বিশ্বাসের মাধ্যমে আমরা আমাদের পাপ থেকে উদ্ধার পাই। কারণ কি? সুসমাচারের কেন্দ্রীয় সত্য হলো, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করলেন যে তার একজাত পুত্রকে দান করলেন, যেন যে কেউ তাকে কি করে? বিশ্বাস করে, সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। হ্যাঁ, কেবল বিশ্বাসের দ্বারাই আমরা পাপ থেকে পরিত্রাণ পাই, অনন্ত জীবন পাই। কিন্তু সেই বিশ্বাসটা কি বিশ্বাস? কেমন বিশ্বাস? সেই বিশ্বাসটা মানে কি? যিশু কি করেছিলেন? শুধু জানা আর সম্মতি দেওয়া, তার উপর আস্থা স্থাপন না করে কেবল মুখে চিৎকার করা, তার পথে না চলে, তার অনুসারী না হয়ে কেবল বিশ্বাসের কথা মুখে বলা, সেটা কি বিশ্বাস? যাকব যে সে কথা আমাদেরকে বলেননি তা নয়। যাকব 1:21 অলরেডি ইতিমধ্যেই সে কথা বলেছেন। কি? বিশ্বাসেই আমরা পরিত্রাণ পাই, যেখানে বলছেন আমরা যখন মৃদুভাবে সেই বাক্য গ্রহণ করি, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করি, ঈশ্বরের বাক্য বিশ্বাস করি, তখনই আমাদের প্রাণের পরিত্রাণ সাধিত হয়। আর এই পদে যাকব যে বিশ্বাসের কথা বলছেন, আমরা যেন গুলিয়ে না ফেলি, এই বিশ্বাস আর পৌল যে বিশ্বাসের মাধ্যমে আমরা পরিত্রাণ পাই আলাদা, এটাকে আমাদের উপলব্ধি করতে হবে। যাকব বলছে, পৌল যা বলেছেন একই কথা। পৌল যেমন বলেছেন বিশ্বাস দ্বারা আমরা ধার্মিক গণিত হই,
যাকোবও সেই একই কথা বলছেন, বিশ্বাস দ্বারাই আমরা ধার্মিক গণিত হই, কিন্তু সেই বিশ্বাস খাঁটি বিশ্বাস, মুখে বিশ্বাসের কথা বলাই মানে বিশ্বাস নয়। এই পদে যাকোব যে বিশ্বাসের কথা বলেছেন তা হলো একটি নির্দিষ্ট মানুষের বিশ্বাস, যে কেবল মুখে বিশ্বাসের কথা বলে কিন্তু সেই বিশ্বাস অনুসারে কোনো কাজ তার জীবনে প্রকাশ পায় না। এটা খুব সোজা, আমরাও এটা এই সত্যটা কি ভালো করেই বুঝতে পারি। যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে শুনবে অনেক সময় কি বলে, আমি তোমায় ভালোবাসি, কত ভালোবাসি, কিন্তু অন্য ব্যক্তি জানে ও আমাকে ভালোবাসে কি বাসে না। হ্যাঁ, এত ভালোবাসে যে আমার জন্মদিন পেরিয়ে গেল আমার মনে হলো না, একবারও বললেও না হ্যাপি বার্থডে। মুখে বললে ভালোবাসা কি ভালোবাসা? ঠিক একইভাবে মুখে বিশ্বাস করার কথা বললেই কি বিশ্বাস হলো সেটা? যাকোব তার পাঠকদের বলছেন কি, তারা যেন তাদের নিজেদের বিবেককে প্রশ্ন করে দেখে, তোমরা যে বিশ্বাস করার কথা বলছো সেই বিশ্বাস কি তোমাদের পরিত্রাণ করতে পারে? তোমরা কি পরিত্রাণ পেয়েছো? পরিত্রাণ না পেয়েও কি নিজেদেরকে ঠকাচ্ছ হ্যাঁ আমরা পরিত্রাণ পেয়ে গেছি ভাবছো? যাকোব যখন তাদেরকে বলছেন সেই বিশ্বাস কি পরিত্রাণ করতে পারে, তখন তার মাধ্যমে তিনি বলতে চাইছেন কি, তুমি যখন উপলব্ধি করো যে ঈশ্বর পাপকে চরম ঘৃণা করেন এবং তা এই পাপ প্রকৃত সুখের পথে বিরাট বাধাজনক বিষয়, এই পাপকে পৃথিবীতে, এই পাপী পৃথিবীতে মৃত্যুকে আনয়ন করেছে, যা থেকে ঈশ্বরের সুসমাচার আমাদেরকে উদ্ধার করেন। সেই পাপ থেকে উদ্ধার করার জন্য যীশু খ্রিস্টকে স্বর্গ ছেড়ে এই পৃথিবীর মাটিতে আসতে হয়েছিল। এখন কেউ যদি এই বিশ্বাসের কথা মুখে বলে কিন্তু ধারাবাহিকভাবে পাপপূর্ণ আচরণ করে চলে, ধারাবাহিকভাবে, কথাটা মনে রাখবেন, ধারাবাহিকভাবে, বিশ্বাসী যে কোনোদিন পাপ করে না তা নয়, কিন্তু ধারাবাহিকভাবে যদি পাপ করে চলে, কোনো সৎ কাজের পরিচয় না দেয়, তবে কি সেই বিশ্বাস তাকে পরিত্রাণ করেছে বা করতে পারে? কখনো নয়। যাকোব বলছে কি লাভ তাতে? সেই বিশ্বাস কি তার পরিত্রাণ করতে পারে? তার মানে তার মুখে খ্রিস্ট বিশ্বাসের পক্ষে স্বীকারোক্তি হয়তো হয়তো তাকে জাগতিক কিছু কাজে সুযোগ সুবিধা দিতে পারে। আরেকবার বলছি, মুখে খ্রিস্ট বিশ্বাসের পক্ষে তার স্বীকারোক্তি হয়তো জাগতিক কিছু কাজে হয়তো তাকে সুযোগ সুবিধা দিতে পারে, কিন্তু ঈশ্বরের সঙ্গে সম্পর্কের পথে কোনো ফল দর্শাতে পারে না। আমাদেরকে যে আত্মসমীক্ষা করতে হবে তা হলো, যে বিশ্বাস বা ধর্মবিশ্বাসের কথা আমরা বলি তা কি শেষ বিচারে আমাদের রক্ষা করবে? যে বিশ্বাসের কথা আমরা বলি সেই বিশ্বাসে কি পাথরের উপরে নির্মিত গৃহের ন্যায় ঝড় বৃষ্টি বন্যা সত্ত্বেও তা দাঁড়িয়ে থাকতে সক্ষম কি না? মানে যিশু তোমায় বিশ্বাস করেছিলাম রোগ সারিয়ে দেবে বলে, কিন্তু কই সারলো না, আরো তো কঠিন হয়ে গেল, তোমাকে বিশ্বাস করে কি লাভ? ওর কাছে যাই, ও বরঞ্চ সাহায্য করবে। তাহলে জানবেন আপনি যিশুকে বিশ্বাস করেননি, আপনি ভেবেছেন বিশ্বাস করেছেন, তারপরে পূর্ণ আস্থা আপনি রাখেননি, আপনি নিজেকে ঠকিয়েছেন। শুধু কি তাই, প্রথম করিন্থীয় 3:12 পৌল আরো বলেছেন যে বিশ্বাসের কথা আমরা বলি সেই বিশ্বাসের গৃহ আমরা কি দিয়ে গাঁথছি? পাথর দিয়ে, সোনা দিয়ে, রূপো দিয়ে কি, নাকি খড় কাঠ নাড়া দিয়ে? শেষ দিনের আগুনে খড় কাঠ নাড়াকে পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু যদি পাথর দিয়ে, সোনা দিয়ে, রূপা দিয়ে গড়ে থাকি তবেই তা শেষ দিনে দাঁড়িয়ে থাকবে। অত্যাচার আসবে, কষ্ট আসবে, তাড়না আসবে, কিন্তু সেই বিশ্বাস থেকে আমরা হটবো না। যিশু নিজে বলেছেন লুক 21:35-36 পদে, সেই দিন সমস্ত
পৃথিবীবাসীর কাছে উপস্থিত হবে সেই দিন। কিন্তু তোমরা সর্বদা জেগে থাকো, প্রার্থনা করো যেন এই যে সকল ঘটনা ঘটবে তা এড়াতে এবং মনুষ্যপুত্রের সামনে দাঁড়াতে শক্তিমান হও। একই কথা যোহন লিখেছেন, প্রথম যোহন 2:28 হে বৎসেরা, তাঁতে অর্থাৎ যিশুতে থাকো, যেন তিনি যখন প্রকাশিত হন তখন আমরা সাহসযুক্ত হই, তার আগমনে তার থেকে লজ্জিত না হই। এতকাল যিশু যিশু বিশ্বাস করি করি চিৎকার করেছি, আর যিশু যখন আসছেন তখন লজ্জায় পড়ে গেছি মুখ লোকানোর জন্য। কেন? মুখেই শুধু বিশ্বাসের কথা বলেছি, বিশ্বাস তো করিনি কোনোদিন। অর্থাৎ যা আমাদের পরিত্রাণ করতে পারে না, এমন কোন ধর্মবিশ্বাস আমাদের কখনো সন্তুষ্ট করতে পারে না। আর আমরা যদি পরিত্রাণ পেয়ে থাকি তাহলে তা অবশ্যই আমাদের খ্রিস্টীয় চরিত্রে প্রকাশ পেতে বাধ্য। আর তাই ঈশ্বর যখন তার অনুগ্রহে যিশুতে বিশ্বাসের মাধ্যমে আমাদের পরিত্রাণ সাধন করেন, তখন সেই ঈশ্বরই আমাদের মধ্যে একটা নতুন ইচ্ছা দেন। সেই ইচ্ছাটা কি? আমরা নিজেকে এবং আমাদের পাপকে ত্যাগ করতে ইচ্ছুক হই, পরিবর্তে আনন্দ সহকারে যিশুর বা ঈশ্বরের সেবা করতে এবং ধার্মিকতার পথে চলতে আগ্রহী হই। যদি তিনি আমাকে নতুন জন্ম দিয়ে থাকেন, যদি পরিত্রাণ করে থাকেন, আমি পাপকে ভালোবাসতে পারি না, তার পরিবর্তে তাকে এবং তার ধার্মিকতার পথকে ভালোবাসি, আর সেই পথে চলতে ইচ্ছা করি, চেষ্টা করি। উদাহরণ চান? দেখুন শক্কেয়কে যখন যিশু গ্রহণ করলেন, তাকে ক্ষমা দিলেন, তার গৃহে যখন সেই ভোজে উপস্থিত হয়েছেন, তখন যিশু শক্কেয়কে কিছু শিখিয়ে দেননি। ও তুই যিশুকে বিশ্বাস করিস, আমাকে বিশ্বাস করিস, তো এবার থেকে এইরকম জীবনযাপন কর। যিশু কি তাকে বলে দিয়েছিলেন? না, সে নিজে থেকে স্বেচ্ছায় নতুন জন্মপ্রাপ্ত ব্যক্তি ঈশ্বরের আত্মায় অনুপ্রাণিত হয়ে কি বলছে? বলছে, প্রভু দেখুন, আমার সম্পত্তির অর্ধেক আমি দরিদ্রদের দান করব। এতকাল যে দরিদ্রদেরকে অর্থ উপার্জনের এক একটা যন্ত্র হিসাবে সে চিন্তা করেছে, শুষে খেয়েছে তাদের কাছ থেকে অর্থ, তারা এখন তার কাছে মানুষ হয়ে চোখে ধরা পড়েছে। আমার সম্পত্তির অর্ধেক তাদেরকে দিয়ে দেব। আর কি বলছে? যদি কারোর কাছ থেকে জোর করে কিছু অন্যায়পূর্বক চুরি করে থাকি, তাকে 4 গুণ ফিরিয়ে দেব। যিশু তাকে বলেছে, ওই তুই খ্রিস্ট বিশ্বাস হয়েছে তাই তোকে কেমন করতে হবে বলেছেন? যখন হয় সেই আত্মা দ্বারা আমাদের নতুন জন্ম, আমরা স্বেচ্ছায় এগিয়ে আসি, সেই ইচ্ছা তিনি নেন। যিশুকে বিশ্বাস করবো আর জীবনে পরিবর্তন হবে না, তা হতে পারে না। একই ঘটনা আমরা ইফিসের বিশ্বাসীদেরকে দেখি। ইফিস নগরের বিশ্বাসীরা পৌলের প্রচারের দ্বারা যখন যিশুকে বিশ্বাস করেছে, বিশ্বাস করার পর তারা কি করেছিল? তাদের মধ্যে এসেছে রিভাইভাল, উদ্দীপনা। আর সেই পুরাতন জীবনযাপন নয়, লোক ঠকানোর জীবন নয়, ঈশ্বরের গৌরবার্থে জীবন। তাই তারা কি বলছে আমরা দেখি তো, প্রেরিত 19:18-19 যারা বিশ্বাস করেছিল তাদের অনেকে এসে নিজের কাজ স্বীকার ও প্রকাশ করতে লাগলো। এতকাল যে পাপ করেছে সেই সমস্ত পাপ স্বীকার করছে, প্রকাশ করছে। তাদের লজ্জা সেই সমস্ত স্বীকারোক্তি থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখতে পারেনি, কারণ প্রভুর দ্বারা সেই সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়েছে। আর কি? আর যারা জাদুক্রিয়া করত তাদের মধ্যে অনেকে নিজের পুস্তক এনে একত্র করে সকলের সামনে পুড়িয়ে ফেললো। এতকাল আমরা পাপ করেছি, লোক ঠকিয়েছি জাদুক্রিয়ার মাধ্যমে, আর সেই সমস্ত জাদুক্রিয়া এই সমস্ত বই থেকে শিখেছিলাম, তাই সমস্ত পুড়িয়ে ফেললাম। থিসলনিকে বিশ্বাসীদেরকে দেখি, তারা কি বলছে? যিশুকে জানবার পর তাদের জীবন কেমন পরিবর্তিত হয়েছে। প্রথম থিসলনিকে 1:9 তারা প্রতিমাদের থেকে ঈশ্বরের দিকে ফিরে এসেছিল, জীবন্ত ঈশ্বরের সেবা করেছিল। যিশু খ্রিস্টে বিশ্বাসের কথা যদি আমরা বলি, সেই বিশ্বাস অনুসারে আমরা কি পাপের প্রতি ঘৃণা
এবং প্রভুর প্রতি ভালোবাসার জীবনযাপন করছি? প্রভুকে জানতে এবং তার ইচ্ছার প্রতি বাধ্য হতে কি আমরা চেষ্টা করছি? আমাদের জীবন ও আচরণ কি তার পক্ষে সাক্ষ্য দিচ্ছে? আসলে এবার দ্বিতীয় ধাপে যাই। এই কর্মবিহীন বিশ্বাসের একটি উদাহরণ যাকব আমাদের কাছে দিয়েছেন 15 থেকে 17 পদে। 14 পদে যাকব যে কর্মবিহীন বিশ্বাসের কথা বলেছেন, যা খাঁটি উদ্ধারকারী বিশ্বাস নয়, কোনো কাজের নয়, যাতে কোনো লাভ নেই, সেই কর্মবিহীন বিশ্বাসকে বর্ণনা করতে গিয়ে 15-16 পদে একটা উদাহরণ দিয়েছেন। কি উদাহরণ? পড়ি তো 15 এবং 16 পদ। কোনো ভাই কিংবা বোন বস্ত্রহীন ও দৈনিক খাদ্যবিহীন হলে তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি তাদের বলে, কুশলে যাও, উষ্ণ ও তৃপ্ত হও, কিন্তু তোমরা তাদের শরীরের প্রয়োজনীয় বস্তু না দাও, তবে তাতে কি লাভ হবে? যাকব এখানে আমাদের দৈনন্দিন জীবনের একটা ঘটনাকে তুলে ধরেছেন এবং তার মাধ্যমে এই আধ্যাত্মিক নীতি বা পরসেবার তুলনা করেছেন। কি ব্যাপারটা হচ্ছে, ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কটা উপলব্ধি করা অনেক সময় কঠিন হয়, কারণ ঈশ্বর তো অদৃশ্য না। কিন্তু অনেক সময় ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে মানুষের সঙ্গে মানুষের সম্পর্কের মধ্যে যদি আমরা চিন্তা করি, খুব স্পষ্ট করে উপলব্ধি করতে পারি। একটা উদাহরণ দেখি, মালাকি 1 পদ। মালাকি বলছেন, যখন তোমরা, ইসরায়েলের উদ্দেশ্যে বলছেন, তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে যজ্ঞ করো আর সেই যজ্ঞের জন্য অন্ধ পশু উৎসর্গ করো, সেটি কি মন্দ নয়? এবং যখন খঞ্জ ও রুগ্ন পশু উৎসর্গ করো, সেটি কি মন্দ নয়? তোমার দেশাধ্যক্ষের কাছে তা উৎসর্গ করো দেখি, তোমার দেশাধ্যক্ষের কাছে তা উৎসর্গ করো দেখি, সে কি তোমার প্রতি প্রসন্ন হবে? সে কি তোমাকে গ্রাহ্য করবে? বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন। দেখুন, এর থেকে প্র্যাকটিক্যাল আর কোনো কথা হতে পারে না। কি? ঈশ্বরের কাছে যখন বলি উৎসর্গ করা হচ্ছে, কোন বলি? অন্ধ, খঞ্জ, ন্যাংরা, যেগুলো বিক্রি হয় না, কম পয়সা দিয়ে পাওয়া যায়, সেইগুলো এসে ঈশ্বরের কাছে উৎসর্গ করছি। মালাকি যুক্তি কি? তুমি কি এই রকম পশু তোমার রাজাকে দিতে পারবে? সে সাহস তোমার আছে? আর রাজাকে দিলে রাজা তা গ্রহণ করবেন? ভালোই উত্তর, সকলে জানা আছে। না না, কা করবো না, রাজা বলে কথা না। রাজাকে দিতে পারছো না, কিন্তু ঈশ্বরকে দিচ্ছ। ঠিক একইভাবে সেই একই যুক্তিতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ককে তুলে এনে যাকব এখানে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ককে স্পষ্ট করে তুলে ধরেছেন। এখানে বলছেন কি, কোনো বিশ্বাসী ভাই বোনের কথা বলা হয়েছে। এখানে যে কোনো ভাই নয়, যে কোনো ভাই মানে জগতের ভাই না, বিশ্বাসী ভাই বোনের কথা বলছে। কোনো বিশ্বাসী ভাই বোন খাদ্যাভাবে পড়েছে বা বস্ত্রাভাবে পড়েছে। তার মানে কি? তার যথেষ্ট পোশাক নেই। শীতের দেশের কথা চিন্তা করি, প্রচণ্ড ঠান্ডা, আর সেখানে ভালো কাপড়ের প্রয়োজন হয়, বস্ত্রের প্রয়োজন হয়, কিন্তু তার তা নেই। বা দৈনিক যে আহারের প্রয়োজন, সামান্য প্রয়োজন, সেই আহার তার নেই, খাদ্য তার নেই। এখন সে যখন এসেছে একজন বিশ্বাসীর কাছে, অন্য আরেকজন বিশ্বাসীর কাছে, বা অন্য কোনো বিশ্বাসী তার সান্নিধ্যে এসেছে, তখন যদি সে উপলব্ধি করে একে খাদ্য দান করার প্রয়োজন আছে, একে বস্ত্র দেওয়ার প্রয়োজন আছে, তারপরেও যদি সে তাকে বলে তুমি শান্তিতে থাকো, উষ্ণ হও মানে গরম থাকো, এবং খেয়ে পড়ে তৃপ্ত থাকো, তাহলে কি সেটা সঠিক কাজ হচ্ছে? এই যে এখানে বলছে না, শান্তিতে যাও, শান্তিতে যাও, এটা হচ্ছে পশ্চিম এশিয়া বা প্রাচ্য, মধ্যপ্রাচ্যের যুগ যুগ ধরে চলে আসা রীতি। যখন লোকদের সঙ্গে দেখা হয় বা বিদায় নেয়, তখন তারা একে অন্যকে বলে থাকে আসসালামু আলাইকুম, আর তার উত্তরে বলে কি ওয়া আলাইকুম সালাম। তার মানেটা কি? সহজ কথায়, বিদায় বন্ধু, আমি আশা করি ঈশ্বরের সদয় তত্ত্বাবধানে তুমি খাদ্য বস্ত্র পাবে, তোমার সমস্ত সমস্যা দূর হবে। কত ভালো কথা, কত সুন্দর কথা, কত মিষ্টি কথা, তাই নয় কি? কথা হিসাবে সত্যিই চমৎকার। এবং যখন কোনো দয়াপূর্ণ হৃদয় থেকে এই দয়াপূর্ণ বাক্য বের হয়,
তা তখন সত্যিই খুব উত্তম বিষয় বা চমৎকার বিষয়। একে আমরা দয়ালু সমরীয়র দৃষ্টান্তে সেই দস্যুদের হাতে পড়া বিধ্বস্ত যাত্রীর প্রতি দ্রাক্ষারস বা তেলের প্রলেপ হিসাবে চিন্তা করতে পারি। তবুও যাকব এখানে যে ঘটনার কথা বলেছেন তাতে সেই দুর্দশাগ্রস্ত বিশ্বাসী ভাই বা বোনকে যদি কিছু খাদ্য বা বস্ত্র না দিয়ে কেবল মুখের কথায় তাকে শান্তিতে উষ্ণ বা তৃপ্তির কথা বলে বিদায় করা হয়, তখন তা একটু চিন্তা করার বিষয়। কেন? আমি দুজন ব্যক্তির দৃষ্টিকোণ থেকে এটা দেখছি। প্রথম ধরুন, একজন ব্যক্তি আমার কাছে, আমার ভাইকে অসিত এসেছে, সে খাদ্য নেই, বস্ত্র নেই, এরকম পরিস্থিতিতে, কিন্তু ওর যা পরিস্থিতি আমারও সেই একই পরিস্থিতি। ওকে সাহায্য করবার মতো, মানে ওর থেকেও আমার হয়তো আরও খারাপ পরিস্থিতি। ও যদি আমার কাছে আসে, আমি যদি দেখছি ওর খাদ্য নেই, বস্ত্র নেই, আমি কি ওকে সাহায্য করতে পারি? তার পরিবর্তে আমি যদি তাকে বলি উষ্ণ কথা, প্রভু তোমাকে রক্ষা করুন, শান্তিতে যাও, তৃপ্ত হও, তখন সে কথাটাকে আমরা কার সঙ্গে তুলনা করতে পারি? হিতোপদেশ 25 পদ, পিপাসার্ত প্রাণের পক্ষে যেমন শীতল জল, দূরদেশ থেকে প্রাপ্ত মঙ্গল সংবাদ। কিন্তু অসিত এসেছে আমার কাছে এবং আমি আমার পরিস্থিতি অনুসারে যথেষ্ট খাদ্য এবং বস্ত্রের অধিকারী এবং তাকে সাহায্য করতে পারি, তা সত্ত্বেও যদি আমি কি করি? শুধু তাকে মিষ্টি কথা বলে ঈশ্বর তোমায় শান্তিতে রাখুন, তুমি খাদ্য বস্ত্রে তৃপ্ত হও, পরিতৃপ্ত হও, উষ্ণ থাকো বলি, তাহলে কি সেটা কখনোই ঠিক কাজ হবে? যাকব এখানে প্রথম প্রকার ব্যক্তি নয়, এই দ্বিতীয় প্রকার ব্যক্তি, যে কিনা সাহায্য করতে পারে এমন ব্যক্তির কথা বলছেন। একজন খ্রিস্ট বিশ্বাসী হওয়ায় তার উচিত সেই সত্য উপলব্ধি করা যে ঈশ্বরই তাকে এখন এমন জাগতিক আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করেছেন। আমার যেই খাদ্য আছে, বস্ত্র আছে, এটা কে দিয়েছেন? ঈশ্বর জুগিয়েছেন বলেই আমি পেয়েছি। তাহলে সেই সহবিশ্বাসী যখন তার কাছে এসে সাহায্য কামনা করছে, সে কি কখনো তার হাতকে ছোট করতে পারে? তাকে সাহায্য না করে থাকতে পারে? ঈশ্বর আমাকে করেছেন, আমি তোমাকে করব না, এটা কি হতে পারে? যে ঈশ্বরে আমি বিশ্বাসের কথা বলি, সেই ঈশ্বরের অনুকরণে আমি কি করব না? আর বাস্তব হলো, যাকবের এই উদাহরণ আমাদের সকলের কাছে খুবই পরিচিত এবং সমস্ত দেশ ও সমস্ত যুগের মানুষের জন্যই এই উদাহরণ প্রযোজ্য। আমাদের বর্তমান মণ্ডলীতেও এই একই চিত্র আমাদের চোখে পড়ে। আমরা সুন্দর সুন্দর কথা বলতে ভালোবাসি, কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিই না। যাকবের প্রশ্ন হলো, তাতে কি ফল দর্শাবে বা তাতে কি লাভ হবে? তাতে কার লাভ হবে? এই মিষ্টি কথার দ্বারা সেই দুর্দশাগ্রস্ত বিশ্বাসী ভাই বা বোনের কি ক্ষুধা দূর হবে? তার বস্ত্রের যে অভাব ছিল তা কি পূর্ণ হবে? না। অন্যদিকে আমি যদি সত্যি বিশ্বাসী ভাই বা বোন হয়ে থাকি, আমার সাহায্য করার ক্ষমতা থাকা সত্ত্বেও তাকে মিষ্টি কথা বলে বিদায় করি, বিদায় করার পরে কি আমি সৎ সংবেদে থাকতে পারবো? যদি আমি সৎ সংবেদের অধিকারী হই, যদি আমি খ্রিস্ট বিশ্বাসী হয়ে থাকি, স্বার্থপরতার অপরাধ কি আমার হৃদয়কে কষ্ট দেবে না? শুধু কি তাই? আমি চিন্তা করব সেই শেষ বিচারের দিনে যিশু আমাকে কি বলবেন। কি বলবেন? মথি 25:42-46, কারণ আমি ক্ষুধিত হয়েছিলাম আর তোমরা আমাকে আহার দাওনি, পিপাসিত হয়েছিলাম আর আমাকে পান করাওনি, অতিথি হয়েছিলাম আর আমাকে আশ্রয় দাওনি, বস্ত্রহীন হয়েছিলাম, আমাকে বস্ত্র পরাওনি, পীড়িত ও কারাগ্রস্ত হয়েছিলাম, আমার তত্ত্বাবধান করনি। তখন তারা উত্তর করবে, বলবে, প্রভু আপনি কবে ক্ষুধিত, কি পিপাসিত, কি অতিথি, কি বস্ত্রহীন, কি পীড়িত, কি কারাগ্রস্ত দেখে আপনার পরিচর্যা করিনি? কখন? তখন তিনি তাদের উত্তর দেবেন, আমি তোমাদের সত্য বলছি, তোমরা এই ক্ষুদ্রতমদের কোনো একজনের প্রতি যখন তা করনি, তখন আমারই প্রতি করনি। পরে তারা অনন্ত দণ্ডে, কিন্তু ধার্মিকেরা অনন্ত জীবনে।
প্রবেশ করবে। যাকব বলছেন তাতে তার কি লাভ হবে? যোহনও একই কথা বলেছেন, প্রথম যোহন 3:17-18 পদে। কিন্তু যার সাংসারিক জীবনোপায় আছে, মানে কি যথেষ্ট জীবনে স্বাচ্ছন্দ্য আছে, খাদ্য বস্ত্র বাসস্থানের যথেষ্ট তার অধিকার আছে, সে নিজের ভাইকে দীনহীন দেখলে যদি তার প্রতি নিজের করুণা রোধ করে, তবে ঈশ্বরের প্রেম কেমন করে তার মধ্যে থাকে? বৎসেরা, এসো আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। এরপর 17 পদে যাকব এই উদাহরণকে প্রয়োগ করেছেন। দেখি তো 17 পদে কি বলেছেন? একইভাবে বিশ্বাসও কর্মবিহীন হলে নিজে একা বলে তা মৃত। একইভাবে বিশ্বাসও কর্মহীন হলে নিজে একা বলে তা মৃত। একইভাবে মানে কি? এর দ্বারা যাকব বলতে চেয়েছেন, আগে 2 পদে যে উদাহরণ দেওয়া হয়েছে, খাদ্য বস্ত্রহীন বিশ্বাসীর প্রতি আচরণ, মিষ্টি কথা বলে বিদায় করার, তা মেনে পরসেবা কেবল মুখের কথার মধ্যে যদি সীমাবদ্ধ থাকে, তাহলে তা মৃত পরসেবা, প্রকৃত অর্থে পরসেবা নয়। খ্রিস্ট বিশ্বাসী নামের যদি যোগ্য আমরা হই, তাহলে সেই নামের যোগ্য জীবন এবং ফল আমাদের ধারণ করতে হবে। যখন কেবল কথা থাকে কিন্তু কোনো কাজ থাকে না, তখন তাকে কেবল প্রেমের ছায়া বলতে পারা যায়, তাকে মৃতদেহের সঙ্গে তুলনা করা যায়, কিংবা এমন একটা গাছের সঙ্গে তুলনা করা যায় যাকে কেটে উপড়ে ফেলা হয়েছে, মাটি থেকে উপড়ে ফেলা হয়েছে। হৃদয়ের অনুভূতি হয়তো থাকতে পারে, কিন্তু সেই অনুভূতির কোনো মূল্য নেই, যেহেতু তা কোনো ফল উৎপন্ন করতে পারে না। একইভাবে এমন পরসেবার ন্যায় যে বিশ্বাস জীবনের উপর কর্তৃত্ব করতে পারে না, সেই বিশ্বাস মৃত বিশ্বাস। আমি একটা বিশ্বাস করি, সেই বিশ্বাস কিন্তু আমার জীবনে কোনো প্রভাব বিস্তার করতে পারে না। কি বিশ্বাস? সে মৃত বিশ্বাস। কর্মবিহীন বিশ্বাস মৃত। এই মন্তব্যের সঙ্গে যাকব আরো যুক্ত করছেন কি? সে একা বলে। সেই বিশ্বাসের একমাত্র অস্তিত্ব কেবল কি? স্বীকারোক্তি, মুখের কথার মধ্যেই থেকে গেছে, তাই সে একা। সেই স্বীকারোক্তির কোনো সঙ্গী নেই, কারণ কথা অনুসারে তার কাজ নেই। কিন্তু প্রকৃত খ্রিস্ট বিশ্বাসী যেখানে থাকে, সেখানে অবশ্যই তার সঙ্গী হিসাবে কি থাকবে? তার পরিবর্তিত জীবন, পরিবর্তিত আচরণ। একে আমরা আমাদের ছায়ার সঙ্গে তুলনা করতে পারি। কি আপনি কি কখনো এক জায়গায় যেতে পারেন, আপনাকে ছায়াকে দূরে সরিয়ে রেখে, এই ছায়া তুই আমার সঙ্গে আসবি না, আমি একা যাব, বলতে পারি? আপনি থাকলে আপনার ছায়া আপনার সঙ্গে অবশ্যই থাকবে, পৃথক করা সম্ভব নয়। ঠিক একইভাবে উদ্ধারকারী বিশ্বাসের যদি অধিকারী আপনি হয়ে থাকেন, সেই উদ্ধারকারী বিশ্বাস অনুসারে আপনার মধ্যে জীবন ও আচরণ থাকবেই থাকবে, পৃথক করা সম্ভব নয়। কিন্তু কর্মবিহীন বিশ্বাস মৃত। জীবিত বিশ্বাস এবং মৃত বিশ্বাসের মধ্যে পার্থক্যটাকে এখানে উপলব্ধি করতে হবে। যদি কারোর মধ্যে জীবন থাকে, তার মধ্যে সেই জীবনের পক্ষে কি থাকবে? সাক্ষ্য থাকবে। কিন্তু জীবন যদি না থাকে, সে যদি মৃত হয়, সে জীবনের পক্ষে সাক্ষ্য বহন করতে পারে না। ধরুন একটা মোমের মূর্তি বা একটা পাথরের মূর্তি, তা দেখতে যতই একটা জীবিত মানুষের মতো হোক না কেন, কিন্তু তা চলাফেরা করতে পারে না, নিঃশ্বাস নিতে পারেন, তার মধ্যে কোনো উত্তাপ নেই। সেই মূর্তিটার দিকে যখন আমরা তাকাই, হয়তো আমরা আমাদের মধ্যে সেই ব্যক্তির বিষয়ে অনেক স্মৃতি চিন্তা করতে পারি, কিন্তু সেই মূর্তিটার মধ্যে কোনো জীবন নেই।
সেই মূর্তির মধ্যে কোনো কালে জীবন ছিল না। ঠিক একইভাবে একটা মৃতদেহকে চিন্তা করতে পারি, কিছুক্ষণ আগে বা একদিন আগে পর্যন্ত তার মধ্যে যদিও জীবন ছিল, কিন্তু এখন তার মধ্যে জীবন নেই। কিন্তু মূর্তি আর মৃতদেহকে একদিকে রাখি, আর অন্যদিকে একটা জীবিত মানুষকে রাখি, একটা জীবিত বৃক্ষকে রাখি, কি পার্থক্য দেখতে পাই? জীবিত মানুষ যেমন শ্বাস গ্রহণ করে, একটা জীবিত বৃক্ষ তাতে পাতা ধরে, ফল ধরে। ঠিক একইভাবে জীবিত বিশ্বাস জীবনের পক্ষে সাক্ষ্য রাখে। যখন আমাদের চোখে কর্মবিহীন বিশ্বাস ধরা পড়ে, তখন আমাদের মধ্যে কেউই আমরা বলি না ওর পাতা নেই বা ফুল নেই, বলি না, কি বলি? গাছটাই মৃত, বিশ্বাসটাই মৃত। এই কথা যখন যাকব আমাদের বলছেন, তখন তিনি আমাদেরকে বেশ ভালো মতো সতর্ক করেছেন, মারাত্মক সতর্ক। কি? এই ধরনের বিশ্বাস আমাদের রক্ষা করতে পারে না, আমাদের পরিত্রাণ করতে পারে না। কেন? পরিত্রাণ হলো জীবন, পরিত্রাণ মানে মৃত্যু নয়। আর যদি জীবন হয়, সে হচ্ছে খ্রিস্টেতে জীবন। আর যে খ্রিস্টেতে যে জীবন আমরা লাভ করি, তা যে বিশ্বাসে আমাদের মধ্যে জীবনের সূচনা করে বা টিকিয়ে রাখে, সেই বিশ্বাস হচ্ছে শক্তি, সেই বিশ্বাস হচ্ছে জীবিত শক্তি। কিন্তু মৃত বিশ্বাস থেকে কখনো অনন্ত জীবনের প্রবাহ হতে পারে না। আর তাই করিন্থীয় পত্রে 5:17 পৌল বলছেন, ফলত যদি কেউ খ্রিস্টে থাকে সে কি? নতুন সৃষ্টি হলো। তার অর্থ কি? আগে ছিলাম একটা শুঁয়োপোকা, এখন হয়েছে কি? প্রজাপতি। যদি নতুন সৃষ্টি হয়ে থাকি, যদি প্রকৃত বিশ্বাসে ঈশ্বরের সন্তান হয়ে থাকি, আমার জীবনে পরিবর্তন আসতে বাধ্য। আর শুঁয়োপোকা হয়ে থাকবো না, প্রজাপতির সেই সৌন্দর্য আমার মধ্যে প্রকাশ পেতে বাধ্য। আমরা নিজেদের খ্রিস্ট বিশ্বাসী বলে পরিচয় দিই, কিন্তু আমাদের জীবন ও আচরণ কি এই দাবির পক্ষে সাক্ষ্য দেয়? কেবল যিশু কে এবং তিনি কি করেছিলেন তা জানা এবং সেই সত্যের পক্ষে সম্মতি উদ্ধারকারী বিশ্বাস নয়। আমরা যিশুর বিষয়ে সত্য জানতে পারি, সেই সত্য স্বীকার গ্রহণ করতে পারি, কিন্তু তার অর্থ যিশুকে বিশ্বাস করা নয়। প্রকৃত বিশ্বাস হলো যিশুর বিষয়ে সেই সত্য জানা, সেই সত্যের প্রতি সম্মতির পাশাপাশি পাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সেই যিশুতে আস্থা স্থাপন, যার অর্থ নিজের সমস্ত যোগ্যতা বা সৎ কাজ পরিত্যাগ করে কেবল যিশুর ব্যক্তিত্বে ও কাজের উপর নির্ভর করা। তাই যিশুতে বিশ্বাসের কথা কেবল মুখে বললে হবে না, যিশুতে বিশ্বাস করতে হবে। কারণ যে বিশ্বাস কেবল মুখে স্বীকার করে, যিশুকে বিশ্বাস করার কথা কেবল মুখে বলে কিন্তু হৃদয়ে যিশুকে বিশ্বাস করে না, তা কর্মবিহীন বিশ্বাস, তা মৃত বিশ্বাস, তা কোনো কাজের নয়, তা পরিত্রাণ করতে পারে না। যাকবের এই কথা আপনার কাছে হয়তো খুব কঠিন কথা বলে মনে হতে পারে, কিন্তু কঠিন হলেও এটা হচ্ছে সত্য কথা। সত্যকে স্বীকার করুন। এখনো যদি নিজেকে ঠকিয়ে থাকেন, পরিবর্তিত হন। প্রভু এই সুযোগ আজ আপনার কাছে উপস্থিত করেছেন। আর মিথ্যা বিশ্বাসে বিশ্বাসী হয়ে নিজেকে ঠকানো নয়, সত্য বিশ্বাসে শস্য হয়ে তার সন্তান হয়ে তার সেই পরিত্রাণের আনন্দ যেন আমরা ভোগ করি। হ্যাঁ, আমরা ঈশ্বরের অনুগ্রহে পাপ থেকে পরিত্রাণ পেয়েছি, কিন্তু ঈশ্বরের এই অনুগ্রহ সস্তা অনুগ্রহ নয়।
এই অনুগ্রহ যে বহুমূল্য অনুগ্রহ। একবার চিন্তা করে দেখেছেন, আপনার মতো পাপীকে উদ্ধার করার জন্য যিশু তার একমাত্র পুত্রকে পর্যন্ত বলি দিয়েছেন, তাকে নিষ্কৃতি দেননি। আমরা কি সেই অনুগ্রহের অর্থ উপলব্ধি করি? এবং সেই অনুগ্রহের অর্থ উপলব্ধি করে আমরা কি জীবনযাপন করছি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বাড়বাড়ন্ত আকার সমগ্র পৃথিবী জয় করতে চলেছে, আর তার দেশের লোক তথা জার্মানির বেশিরভাগ খ্রিস্ট বিশ্বাসী পালক প্রচারক তার দলে দল নাম লিখিয়েছে নিজেদেরকে বাঁচানোর জন্য। ঈশ্বরের বাক্য প্রচার করবার সাহস নেই। হিটলার যা করছে ঠিক করছে, এটাই করা উচিত, কিন্তু সবাই তা করেনি। হিটলারের বিপক্ষে ঈশ্বরের বাক্য সঠিক শিক্ষা দেওয়ার জন্য দাঁড়িয়েছিলেন অনেকে ছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন ডেট্রিচ বনহেফার। আর তিনি বলেছেন, তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন বলে তাকে জেল খাটতে হয়েছে। খুব অল্প বয়সে সেই জেলেই তার মৃত্যু পর্যন্ত হয়েছে। কিন্তু সেই জেল থেকে তিনি একটি বই লিখে গেছেন, তার অমূল্য ক্লাসিক্যাল বুক, শিষ্যত্বের মূল্য, কস্ট অফ ডিসাইপলশিপ। তিনি সেখানে লিখেছেন এমন কথা, সস্তা অনুগ্রহ হলো আমাদের মণ্ডলীর মারাত্মক শত্রু। আজ আমরা ঈশ্বরের সেই বহুমূল্য অনুগ্রহের জন্য সংগ্রাম করছি, জেল খাটছি। সস্তা অনুগ্রহ হলো অনুতাপের প্রয়োজন ছাড়াই ক্ষমার প্রচার। সস্তা অনুগ্রহ হলো শৃঙ্খলাবদ্ধ জীবন ছাড়াই বাপ্তিস্মের প্রচার। সস্তা অনুগ্রহ হলো স্বীকারোক্তি ছাড়াই প্রভুর ভোজে অংশগ্রহণ। সস্তা অনুগ্রহ হলো শিষ্যস্তকে বাদ দিয়ে অনুগ্রহ, ক্রুশকে বাদ দিয়ে অনুগ্রহ, জীবিত ও দেহায়িত যিশু খ্রিস্টকে বাদ দিয়ে অনুগ্রহ। সেটা কি কোনো অনুগ্রহ? কিন্তু বহুমূল্য অনুগ্রহই হলো সত্য সুসমাচার। সেই বহুমূল্য অনুগ্রহের আমাদের খোঁজ করতে হবে, সেই উপহারেরই আকাঙ্ক্ষা করতে হবে, সেই দরজায় আঘাত করতে হবে। এই অনুগ্রহ বহুমূল্য। কেন বহুমূল্য? কারণ তা আমাদেরকে খ্রিস্টকে অনুসরণ করতে বলে। কিন্তু এটা বহুমূল্য হলেও এটা অনুগ্রহ। কেন? কাকে অনুসরণ করতে বলে? যিশুকে অনুসরণ করতে বলে। আমরা কি সেই যিশুকে অনুসরণ করছি, যাকে বিশ্বাস করার কথা আমরা বলি? আসুন প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি প্রভু, আরেকটি বার তুমি তোমার বাক্যের মাধ্যমে আত্মসমীক্ষা করবার সুযোগ দিলে, যেন প্রভু আমরা নিজেদেরকে না ভুলাই। ও প্রভু, মুখে কেবল তোমাকে বিশ্বাস করার কথা বলবো, আর আমাদের জীবন ও আচরণ হবে তার সম্পূর্ণ বিপরীত। নতুন জন্ম পেয়েছি মুখে বলবো, কিন্তু নতুন জন্মের কোনো প্রকাশ বা সাক্ষ্য আমাদের জীবনে থাকবে না। তা কখনো হতে পারে না প্রভু। প্রকৃত উদ্ধারকারী বিশ্বাস সর্বদা আমাদের জীবনকে পরিবর্তিত করে। আমাদের প্রত্যেককে তুমি সেই প্রকৃত উদ্ধারকারী বিশ্বাসে বিশ্বস্ত করো এবং সেই পরিবর্তিত জীবনের অধিকারী করো। সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন আমরা এই সময় শেষ গান করব এবং গানের সময় আমরা আমাদের উপহার প্রভুর কাছে নিয়ে আসব। আমরা গাইব বাংলা 120 সংখ্যার গান, বিশ্বাস করো তুমি প্রভুর উপর। বিশ্বাস করো তুমি প্রভুর উপর, বিশ্বাস করো তাঁর বাক্যের উপর। বিশ্বাস করলে দেখতে পাবে তুমি প্রভুর প্রেমে পরিচয়।
পরিচয়, তুমি প্রেমের পরিচয়। বিশ্বাসে মুক্তি, বিশ্বাসে শান্তি, পরিত্রাণ পাবে, দূরে যাবে ক্লান্তি। বিশ্বাসে মুক্তি, বিশ্বাসে শান্তি, পরিত্রাণ পাবে, দূরে যাবে ক্লান্তি। বিশ্বাসে তার সন্তান হয়ে, বিশ্বাসে তার সন্তান হয়ে, পূর্ণ হও তার আত্মায়, তুমি পূর্ণ হও তার আত্মায়। বিশ্বাস করো যদি প্রভুর উপর, বিশ্বাস করো তার বাক্যের উপর, বিশ্বাস করলে দেখতে পাবে তুমি প্রভুর প্রেমে পরিচয়, তুমি প্রভুর প্রেমে পরিচয়। বিশ্বাসে যে জন চলে সতত, করুণা তার পায় অবিরত। বিশ্বাসে যে জন চলে সতত, করুণা তার পায় অবিরত। গাও সবে গাও জয় যিশু জয়, তিনি আছেন সাথে, নেই কোনো ভয়। গাও সবে গাও জয় যিশু জয়, তিনি আছেন সাথে, নেই কোনো ভয়। পার হবে তুমি সব পরীক্ষায়, পার হবে তুমি সব পরীক্ষায়। যিশুর মহা করুণা, প্রভু যিশুর মহা করুণায়। বিশ্বাস করো যদি প্রভুর উপর, বিশ্বাস করো তার বাক্যের উপর, বিশ্বাস করলে দেখতে পাবে তুমি প্রভুর প্রেমে পরিচয়, তুমি প্রভুর প্রেমে পরিচয়। প্রার্থনা করি। প্রভু তোমার ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু এই নগণ্য কীটাণুকীট আমাদের জন্য তুমি তোমার একমাত্র পুত্রকে পর্যন্ত উৎসর্গ করেছিলে, যিনি আমাদের পাপের জন্য আমাদের পরিবর্তে সেই ক্রুশের উপর নিজেকে বলি হিসাবে উৎসর্গ করেছিলেন, এবং তার দ্বারা উৎসর্গীকৃত সেই বলি প্রভু তুমি গ্রহণ করেছ আমাদের পাপের প্রায়শ্চিত্ত হিসাবে। তাই তো প্রভু তুমি তাকে মৃতদের মধ্য থেকে পুনরায় জীবিত করেছ। আজ প্রভু তোমার সন্তান বলে যারা আমরা নিজেদের পরিচয় দিই, প্রভু যে অপার অনুগ্রহ তোমার কাছ থেকে আমরা লাভ করেছি তা স্মরণ করে আমাদের পরিবর্তিত জীবন প্রভু তোমার গৌরবার্থে আমরা যাপন করি। দয়া করো প্রভু, আমাদের এই বিশ্বাস স্বীকারোক্তি কেবল যেন মুখের কথার না হয়, তা যেন আমাদের পরিবর্তিত জীবনের দ্বারা সাক্ষ্য বহন করে, সেই আশীর্বাদ করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও। আর তারই প্রভু নিদর্শন স্বরূপ তোমার কাছে যখন এসেছি, তোমার উদ্দেশ্যে উৎসর্গকৃত আমরা জীবন প্রভু গো, তোমাকে তো আমরা সবই দিয়েছি। তোমার কাছে কি আমরা আমাদের দশমাংশ বা আমাদের ধন্যবাদের দান আনতে হাত ছোট করব? দয়া করো প্রভু, তোমাতে যে বিশ্বাস করি সেই বিশ্বাসের পক্ষে সাক্ষ্য দানে প্রতিটা বিষয়, প্রতিটা কার্য, প্রতিটা কথা যেন প্রভু গো প্রমাণ স্বরূপ হয়। আশীর্বাদ করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও।
যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। কয়েকটি বিজ্ঞপ্তি আছে। আজ যারা অনলাইনে প্রথম আমাদের আরাধনায় যোগদান করেছেন তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আশা করি আগামী দিনগুলিতেও যখন আমরা অনলাইন আরাধনায় যোগ দেব আপনাদেরকে পাশে পাব। তার সঙ্গে বলি, গত সপ্তাহে কী বার ছিল, বুধবার না বৃহস্পতিবার আমি এবং আমার স্ত্রী কোভিড ভ্যাকসিন নিয়েছি। প্রথম ডোজটা নেওয়া হয়েছে, পরবর্তী ডোজ মনে হয় 6 সপ্তাহ পরে আবার নেওয়ার সুযোগ আছে। আমি একথা কেন বলছি আপনাদের সামনে, তার কারণটা হচ্ছে অনেকের মধ্যে হয়তো ভয় আছে, কোভিড নেব আবার কি ঢুকিয়ে দেবে শরীরের মধ্যে। না, এমন ভয় করার প্রয়োজন নেই। যাদের বয়স এখন 45 বছরের উপরে তাদের দেওয়া হচ্ছে, যেহেতু সেই সুযোগ গ্রহণ করুন। বিভিন্ন জায়গায় বিভিন্ন সরকারি হসপিটালে বিনা পয়সায় দেওয়া হচ্ছে এবং কিছু বেসরকারি হসপিটালে মনে হয় 250 টাকার বিনিময়ে তারা দিচ্ছে। সেই জন্য যারা আগ্রহী এবং যাদের বয়স হয়েছে তারা এই সুযোগ যেহেতু আমাদের দেশে আছে, কেন সেই সুযোগ নেবেন না, তাড়াতাড়ি গ্রহণ করুন। আর তার সঙ্গে বলি, পুনরায় সেকেন্ড ওয়েভ অফ কোভিড, এই কোভিডের দ্বিতীয় একটা ঢেউ এসেছে, ভারতবর্ষের বুকে আছড়ে পড়েছে এবং তার ফলস্বরূপ এর আগের বারের তুলনায়, প্রথম ঢেউয়ের তুলনায় এবারে যেন আরও মারাত্মক। আর এটা হচ্ছে ব্রিটেন থেকে এসেছে সেই কোভিড হিসাবে চিন্তা করা হচ্ছে এবং একটু মারাত্মক। যখন হচ্ছে নাকি তখন খুব একটা ধরা পড়ছে না, কিন্তু যখন মারাত্মক হয়ে যাচ্ছে তখন আমাদের চোখে পড়ছে আর তখন কিছু করার থাকছে না। আমাদেরই খুব পরিচিত একজন পালক মহাশয় কলকাতার বুকেই থাকতেন, দমদম অঞ্চলে, তিনি কিছুদিন আগে মারা গেছেন এই রোগে। সেই জন্য আমরা আরও বেশি সতর্কতামূলক ব্যবস্থা যেগুলি আছে সেগুলো গ্রহণ করব। মাস্ক অবশ্যই, যখন আমরা বাইরে আসব, ঘর থেকে বাইরে বেরোবো, অবশ্যই যেন মাস্ক ব্যবহার করি এবং সঙ্গে সবসময় স্যানিটাইজার রাখবো, যাতে যদি বাইরে বেরোই হাত যেন সবসময় আমরা পরিষ্কার রাখি এবং যত সম্ভব ধোয়ার ব্যবস্থা রাখবো। এবং তার সঙ্গে সঙ্গে যদি কোনো কারণে জ্বর ইত্যাদি হয়, যত তাড়াতাড়ি সম্ভব যেন আমরা পরীক্ষা করি এবং সে বিষয়ে নিশ্চিত হই এবং যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজন আছে সেগুলি করি। এবং আমরা প্রার্থনায় সবসময় আছি, আমাদেরকে জানাবেন, আমরা আছি আপনাদের সঙ্গে। প্রার্থনায় আমরা অবশ্যই স্মরণ করব এবং যে সমস্ত সাহায্যের প্রয়োজন হবে মণ্ডলীর পক্ষ থেকে আমরা এগিয়ে দিতে সব সময় চেষ্টা করব। কিন্তু নিজেদের ব্যক্তিগতভাবে সবার আগে সতর্কতা অবলম্বন করতে হবে। আজ যদি প্রথম কেউ এসে থাকেন, মনে হয় কেউ নেই, তাই তো? যাই হোক, একটা ইচ্ছা যা প্রত্যেক সপ্তাহে আমি বলে থাকি, আর সেটা হচ্ছে কি, বাড়ি ফেরার পথে আমাদের কিছু বই থাকবে ওখানে, দয়া করে সঙ্গে করে 2টো হোক 5টা হোক নিয়ে যাবেন। যাদের সঙ্গে দেখা হবে পথে তাদের সঙ্গে তাদের হাতে তুলে দেবেন প্রার্থনা সহকারে। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।